শাবে বারাতকে কেন্দ্র করে যদি কোনো ব্যক্তি একটা রোজা রাখে তো জাহান্নামী হওয়ার জন্য ওটাই যথেষ্ট। মানে ভাব দেখে মনে হয় জাহান্নাম আর একটা ওর বাপ বানিয়ে রেখেছে দুনিয়াতে, এমন আমার ফাতোয়া দেয়। এই জাহিলের ফাতোয়া শুনে কিছু লোক শাবে বারাতের রোজাকে অবৈধ মনে করে। তবে আমি আপনাকে বলতে চাই, কোন লামাযহাবী শর্তনামা লেখো, তারা লিখে দিবে শাবে বারাতকে কেন্দ্র করে যদি রোজা রাখা হয় তাহলে সেই ব্যক্তি জাহান্নামী। আর আমরা প্রমাণ করব শাবে বারাতে রোজা রাখা সওয়াবের কাজ, নেকির কাজ। যদি কোনো লামাযহাবী উক্ত বিষয় নিয়ে খোদা না খাস্তা ভুল করে ময়দানে চলে আসে, তাদের কিতাব থেকে তাদের 7 নাসলকে বিদাতি প্রমাণ করব, তাদের 7 পিঢ়িকে জাহান্নামী প্রমাণ করব। এই জন্য পৃথিবীর মুসলমান লামাযহাবী বলতে চাই শাবে বারাতে রোজা রাখলে জাহান্নামে যাবে। আমি বলবো বেটা তোমার বাপের কিতাব পড়ো। সমস্ত লামাযহাবীদের আপন বাপ শতালাও নয়, শতালাও বাপ হয়, চাচতো চাচা মাচা হয় কি হয় না, ওগুলোকেও বাবা বলে। একবারে ওদের আপন বাপ। ইবনে তাইমিয়া নিজের কিতাব মাজমুয়া ফাতাওয়ার মধ্যে লিখেছে, ইকতিদাউল সিরাতাল মুস্তাকিমের মধ্যে লিখেছে, কি লিখতেছে? শাবে বারাতে রোজা রাখাও যায়, রাতে ইবাদত করাও যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো তোমার বাপের উপরে জাহান্নামের ফতোয়া লাগাও। তো তোমার আব্বা ইবনে তাইমিয়া যদি জাহান্নামে যায়, তোমরা তাকে ইমাম মানো, তোমরা তাকে নিজের গুরু মানো, তো তোমার বাপ গুরু, তোমার ফতোয়ায় জাহান্নামী, তো তুমি কোথায় যাবে? গুরু যদি জাহান্নামী হয় তাহলে চালা জান্নাতি হবে। শুধু তাই নয় মুসলমান, এই লামাযহাবী শয়তানদের গুরু আব্দুর রহমান মুবারকপুরি তোহফাতুল আহওয়াজের মধ্যে লিখেছে, শাবে বারাত হাদিস দ্বারা, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। শুধু তাই নয়, লামাযহাবীদের মুহাদ্দিস আব্দুল্লাহ রূপড়ি নিজের কিতাব ফাতাওয়া আহলে হাদিসের মধ্যে লিখতেছে, শাবে বারাতে রোজা রাখা উত্তম কাজ। জোরে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওদের মুহাদ্দিস লিখছে উত্তম কাজ, ওদের বড় ইমাম ইবনে তাইমিয়া লিখছে ইবাদতের কাজ, সওয়াবের কাজ, জায়েজ কাজ, উত্তম কাজ, নেকির কাজ। আর কলকাতার পাঁঠা বলছে না জায়েজ, জাহান্নামে যাবে। তো লিখে দাও তোমার বাপ ইবনে তাইমিয়া জাহান্নামী, আব্দুল্লাহ রূপড়ি জাহান্নামী, লিখে দাও। तो सुनो ना, तुम सदमे हमें देते, ना यूं बदमाराइया होती, ना खुलती राजे सरबत्ता, ना यूं रुसवाइया होती। सारा पृथ्वीर माटीते मुसलमान एमन कोनो माয়ের लाल जन्म হয়নি, কিয়ামত পর্যন্ত জন্ম হবে না যে শাবে বারাতের রোজাকে অবৈধ প্রমাণ করবে। আল্লাহর নবীর হাদিস, মুহাদ্দিসিনে কিরাম হাদিসকে হাসান বলেছেন। কিতাবটির নাম মিশকাতুল মাসাবি। আরো একাধিক কিতাবের মধ্যে হাদিস সাহিবে মিশকাত অধ্যায় কায়েম করেছেন বাবু ফাজাইলে নিসফে শাবান, শাবান মাসের অর্ধেক তারিখের ফজিলতের পরিচ্ছেদ। কিতাবটি উঠান ইমাম তাবরানী শরীফের মধ্যে সহিহ সনদে হাদিস লিখেছেন। ইমাম হাইসামি মাজমাউ জাওয়াইদের মধ্যে হাদিসটিকে উল্লেখ করে সহিহ বলেছেন। আল্লাহ পাক নিজেই আল্লাহ পাকের হাবিব রাসূলে পাক বলছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা শাবে বারাত শাবান মাসের মধ্যম রজনীতে অর্ধেক তারিখের রাত্রিতে মহান রব্বুল আলামিন প্রথম আকাশে নিজের বান্দার প্রতি দৃষ্টিপাত করেন। যেমন তার শানের যোগ্য, সারা রাত আল্লাহ পাক ডাক দিতে থাকেন, কে আছো আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দিব। কে আছে আমার কাছে রিজিক চাইবে, আমি তাকে রিজিক দিব। আল্লাহর নবী বলছেন, সারা রাত্রি আল্লাহ পাক বান্দাকে ডাকতে থাকেন, এমন কি যে আল্লাহ পাক হিংসুক ব্যতীত, মুশরিক ব্যতীত নিজের বান্দার সমস্ত গুনাহ শাবে বারাতের রাত্রিতে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো শয়তান তো চায় না যে মানুষের গুনাহ ক্ষমা হোক, শয়তান তো চায় না মানুষ নেক আমল করুক। তো এই দাড়ি টুপি ওয়ালাকে খেলাফত দিয়ে শয়তান বানিয়ে দিয়েছে, এ বেটা নেকির কাজকে হারাম কাজ বলছে। তবে নবী পাক কি বলছেন? মিশকাতুল মাসাবির মধ্যে হাদিস বাবু ফাজাইলে নিসফে শাবান। আরো একাধিক কিতাবের মধ্যে হাদিসটি লিপিবদ্ধ রয়েছে। মনে রাখবেন, হাদিসটিকে মুহাদ্দিসিনে কেরাম হাসান বলেছেন। হাসান পর্যায়ের হাদিস, আর হাসান হাদিস ইসলামের দলিল। আল্লাহর নবী বলছেন, এই পৃথিবীর মানুষ সুমু নাহারাহা ওয়া কুমু লাইলা
লাইলাহা, শাবে বারাতে শাবান মাসের অর্ধেক তারিখে দিনের বেলা সুমু নাহারাহা, দিনের বেলা রোজা রাখো, ওয়া কুমু লাইলাহা, রাত্রি বেলা ইবাদত করো। যদি শাবে বারাতে দিনের বেলা রোজা রাখো, রাত্রে ইবাদত করো, আল্লাহ তোমার সমস্ত গুনাহ ক্ষমা করে দিবে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ তোমার সমস্ত গুনাহ ক্ষমা করে দিবে। এটা হচ্ছে নবীর হাদিস। আর আহলে হাদিস মৌলবি বলছে আমরা হাদিস মাননেওয়ালা, শবে বারাতে রোজা রাখলে জাহান্নামে যাবে, আর নবী বলছেন জান্নাতে যাবে। তাহলে এরা হাদিস মানে না খ্রিস্টানকে মানে? এরা হাদিস মানে না ইহুদিকে মানে? এই জন্য পৃথিবীর মুসলমান নামাজ দেখে মুসলিম কিনা ভাবা যাবে না, রোজা দেখে মুসলমান বলা যাবে না, দাড়ি দেখে মুসলমান বলা যাবে না, বক্তব্য শুনে মুসলমান বলা যাবে না। মুসলমান কখন বলা যাবে? যখন তার ফতোয়া, তার আকীদা নবী পাকের পক্ষে হবে, তখন তাকে মুসলমান বলা হবে। নচেত ইবলিসেরও তো লম্বা লম্বা ছিল, কতই না লম্বা সাজদা করেছে, আদমের সম্মান করে নাই। বলেন তো বাবা, ইবলিসের ঈমানটা বেঁচেছে? ইবলিসকে ঈমানদার বলা যাবে? জুলখায়সরা আল্লাহর নবী মালে গনিমত বন্টন করছেন, বদরি সাহাবীকে 2 হিস্সা দিচ্ছেন, অন্যান্য সাহাবীকে 1 হিস্সা দিচ্ছেন। জুলখায়সরা দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইত্তাকিল্লাহ, হে আল্লাহ রাসূল, আল্লাহকে ভয় করেন। আল্লাহকে কি করেন? আল্লাহকে ভয় করেন, ইনসাফ করেন। নবীকে বলছে ভয় করেন, ইনসাফ করেন। আল্লাহর নবীর চেহারা লাল হয়ে গেল, ধ্বংস হয়ে যাও বদবাক, আমি যদি ইনসাফ না করি তো কে ইনসাফ করবে? হযরত ওমর ফারুক তলোয়ার বের করলেন, হুজুর একবার অনুমতি দেন আর গর্দান মেরে দেব। আপনাকে ইনসাফের কথা বলে, একবার অনুমতি দেন তার গর্দানকে মেরে দেব। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন উমর গর্দান মারতে হবে না। জুলখায়সরা যেতে লাগলো, লম্বা লম্বা ঘন ঘন দাড়ি, লম্বা লম্বা। সেম যদি কেউ জুলখায়সরার দাড়ি দেখতে চায়, বাংলাদেশে ঘুমটাওয়ালার দাড়ি দেখে নেবে, একবার কপি, সেম কপি। কত নামাজ পড়তো জুলখায়সরা? শত শত রাকাত রাত্রে নফলি ইবাদত করত। সারা রাত্রি নফল ইবাদত করার কারণে তার পাগুলো শুরু হয়ে গেছিল। পৃথিবীর মুসলমান, আমার নবী বলছে উমর হত্যা করার দরকার নাই, একে চিনে নাও, কিয়ামত পর্যন্ত তার নাসল থাকবে, নামাজ এত পড়বে, তুমি তোমার নামাজকে তার নামাজের সামনে হালকা মনে করবে, তোমার রোজাকে কমা মনে করবে, কোরআন সুন্দর তেলাওয়াত করবে, তবে হালক থেকে নিচে নামবে না। তারা দিন থেকে এমন ভাবে বেরিয়ে যাবে যেমন তীর কামান থেকে বেরিয়ে যায়। কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা? এই জন্য এই জাহিলদের ফতোয়া থেকে বাঁচবেন, আল্লাহর কসম। এরা ইসলাম প্রচার করে না, ইহুদি খ্রিস্টানদের ফান্ডিং নিয়ে ইসলামকে ধ্বংস করতে ময়দানে নেমেছে। এই জাহিলদের কথা শুনে যারা শাবে বারাতে রোজা রাখা বন্ধ করেছে, শাবে বারাতের রোজাকে অবৈধ মনে করে, খোদার কসম খেয়ে বলে এই কুকুররা যেইভাবে জাহান্নামে যাবে, এদের কথা শুননেওয়ালা সেইভাবে জাহান্নামে, সেইভাবে জাহান্নামে যাবে। নবী বলেছেন শাবে বারাতে রোজা রাখো। পৃথিবীর কোন মায়ের লাল অবৈধ বলবে? আর যদি কোনো মুল্লা অবৈধ বলে, ওকে মানুষ বলা যাবে? ওকে মুসলমান বলা যাবে? নবীর বৈধ করা আমলকে কেউ যদি অবৈধ বানায়, ঈমান থাকবে? কথা বলেন, ঈমান থাকবে? শরীয়ত কাকে দিয়ে টিকবে? নবী পাককে দিয়ে শরীয়ত টিকবে, নবী দিয়ে শরীয়ত চলবে। এ লা মাযহাবী মোল্লা রাসূল পাকের বিপক্ষে ফতোয়া দিয়ে বলে আমরা সহি আকীদার লোক। তোমরা আমেরিকা ইসরায়েল যেই আকীদা দিয়েছে একবারে সহি ভাবে ধরে আছো, এতে কোনো সন্দেহ নাই। নবীর দাওয়া সহি আকীদার লোক নয়, ইহুদির দাওয়া সহি আকীদা মাননেওয়ালা আহলে হাদিস, নবীর দাওয়া সহি আকীদা মাননেওয়ালা সুন্নি মুসলমান। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক। একবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ৬৬৬৬ খানা আয়াত, ১১৪টি সূরা আল্লাহ পাক অবতীর্ণ করেছেন। মহান রব্বুল আলামিন বলেন, আমি এই কোরআনকে যদি পাহাড়ের প্রতি অবতীর্ণ করতাম তো পাহাড় ধুলা ধুলা হয়ে যেত। সেই কোরআনুল কারীমকে আল্লাহ পাক, যেই কোরআনকে পাহাড়ের প্রতি অবতীর্ণ করলে পাহাড় ধুলা ধুলা হয়ে যেত,
সেই কোরআনকে আল্লাহ পাক আমার নবীর উপরে অবতীর্ণ করেছেন, আমার নবীর কিছু হয়নি। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখান থেকে বোঝা গেল পাহাড় চাইতে বেশি শক্তি আল্লাহ পাক আমার আপনার নবীকে দান করেছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কুরআনুল কারীমের পূর্বে অসংখ্য আসমানি কিতাব পূর্বের নবীগণের প্রতি অবতীর্ণ করেছেন। যেমন কোন নবীর প্রতি তাওরীত, কোন নবীর প্রতি জাবুর, কোন নবীর প্রতি ইনজিল আল্লাহ তাবারাক ওয়া তাআলা অবতীর্ণ করেছেন। আবার কোন নবীর প্রতি আল্লাহ পাক সহিফা অবতীর্ণ করেছেন। তবে আল্লাহ তাবারাক ওয়া তাআলার সেইগুলি কিতাব, তাওরীতকে তাওরীতের মাননেওয়ালারা, তাওরীতের পড়নেওয়ালা পাদ্রীরা এই তাওরীতের মধ্যে পরিবর্তন নিয়ে চলে এসেছে, চেঞ্জিং নিয়ে চলে এসেছে। ইনজিলকে পরিবর্তন করে দেওয়া হয়েছে, জাবুরকে পরিবর্তন করে দেওয়া হয়েছে। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা যখন কুরআনুল কারীমকে অবতীর্ণ করেন, আল্লাহ পাক সেই কোরআনের মধ্যে বলেন, আমি এই কোরআনকে অবতীর্ণ করলাম, এই কোরআনের হিফাজতের জিম্মা আমি আল্লাহ নিজে নিলাম। এই কোরআনের রক্ষাকারী, এই কোরআনের হিফাজতকারী আমি আল্লাহ নিজে হয়ে গেলাম। এই জন্য পৃথিবীর মুসলমান কোন কিতাবের অবতীর্ণ 400 বছর পর, 500 বছর পর সেই কিতাবের মধ্যে চেঞ্জিং করে দেওয়া হয়েছে। কোন কিতাবের নাজিল হওয়ার 200 বছর পর, 700 বছর পর সেই কিতাবের মধ্যে পরিবর্তন করে দেওয়া হয়েছে। কিন্তু আল্লাহ পাকের কোরআন, যেই কোরআন পাকের ব্যাপারে আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কিতাব কুরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার মধ্যে বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। কোরআন এমন একটি পবিত্র কিতাব, যেই কিতাবের মধ্যে সন্দেহের কোনো অবকাশ নাই। তাই মহান রব্বুল আলামিন এই পবিত্র কোরআনের হিফাজতের জিম্মা নিয়েছেন। তাই আজ থেকে প্রায় 1450 বছর পূর্বে আল্লাহ পাকের কোরআন যেমন ভাবে অবতীর্ণ হয়েছিল আজ পর্যন্ত তেমনি আছে এবং কিয়ামতের সকাল পর্যন্ত তেমনি থাকবে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআনকে পরিবর্তন করা যাবে না। মনে রাখবেন মুসলমান, যখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র মক্কার মাটিতে কোরআন অবতীর্ণ করা আরম্ভ করলেন, মদিনাতে আরম্ভ করলেন, মক্কাতে যখন কোরআন অবতীর্ণ হচ্ছে, আল্লাহর নবী কোরআন পাকের আয়াতগুলি প্রচার ও প্রসার করতে আছেন। মক্কার বড় বড় কাফিরেরা কি করলো? ষড়যন্ত্র করলো যেন মক্কার কোরআন মক্কাতে থেকে যায়, পৃথিবীর অন্য কোনো স্থানে না যেতে পারে। কিন্তু পৃথিবীর মুসলমান মক্কাতে কোরআনকে আটকাইতে পারলো না। মদিনাতে কোরআন পৌঁছে গেল। মদিনার কাফির চাইলো কোরআন যেন মদিনা পার না করতে পারে, মদিনার সীমার বাইরে না যেতে পারে। এই জন্য কুরআনুল কারীমকে ব্যান করে দেওয়া হোক, মদিনাতে সীমাবদ্ধ করে দেওয়া হোক। কিন্তু পৃথিবীর মুসলমান দেখতেছিলেন ওই কোরআন একের পর এক সারা আরব দেশে প্রচার হয়ে গেল। এমন কি যে দেখতে দেখতে আল্লাহ পাকের কোরআন ফারসে পৌঁছে গেল, রোম দেশে পৌঁছে গেল, তুর্কিস্তানে পৌঁছে গেল। এমন কি যে দেখতে দেখতে সারা পৃথিবীতে আল্লাহ পাকের কোরআন পৌঁছে গেল। পৌঁছানোর কারণ কি হচ্ছে? এই পৃথিবীর মানুষ আজকে যদি খবর প্রচার করতে হয়, পেপারের মাধ্যমে প্রচার করতে হয়, ইউটিউবের মাধ্যমে প্রচার করতে হয়, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার করতে হয়। কিন্তু আল্লাহ পাকের কোরআন ফেসবুকের মাধ্যমে নয়, আল্লাহ পাকের কোরআন ইউটিউবের মাধ্যমে নয়, আল্লাহ পাকের কোরআন পেপারের মাধ্যমে নয়। মহান রব্বুল আলামিনের পবিত্র কোরআন সারা পৃথিবীতে প্রচার ও প্রসার হয়েছে হাফিজে কোরআনের মাধ্যমে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাফিজে কোরআনের মাধ্যমে যারা নিজের সন্তানকে কুরআনুল কারীমের হাফিজ বানিয়ে 30 পারা কোরআনকে হিফজ করে সিনাতে নিয়ে সারা পৃথিবীতে কোরআন ছড়িয়ে দিয়েছেন। তাই যে কোরআনটি এই পৃথিবীর মুসলমান ভারতের মহাভারত হাজারো বছর পুরাতন হওয়ার পর ভারতের বাইরে যেতে পারলো না। আমেরিকার বাইবেল হাজারো বছর পুরাতন হওয়ার পর সৌদির মাটি যেতে পারলো না। পৃথিবীর কিতাব নির্দিষ্ট কোন জায়গাতে সীমাবদ্ধ থেকে গেল। কিন্তু আল্লাহ পাকের কোরআন মাত্র 1450 বছর পূর্বে
মক্কা মদিনায় অবতীর্ণ হয়েছে, কিন্তু ভারতে চলে যান আল্লাহ পাকের কোরআন দেখতে পাওয়া যাবে, আমেরিকাতে চলে যান আল্লাহ পাকের কোরআন দেখতে পাওয়া যাবে, হল্যান্ডে চলে যান আল্লাহর কোরআন দেখতে পাওয়া যাবে। সারা পৃথিবীতে যেখানে মুসলমান পাওয়া যাবে সেখানে আল্লাহ পাকের কোরআন পাওয়া যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই কোরআনকে মিটানোর জন্য অনেক চেষ্টা করা হয়েছে। পৃথিবীর মুসলমান এমন একটি জামানা ছিল, একজন বাদশাহ তার রাজত্বের মধ্যে ফয়সালা করলো, প্রত্যেক বাড়ি থেকে কোরআনকে বের করে আগুন দিয়ে জ্বালিয়ে দাও, মাটিতে দাফন করে দাও, পানিতে ডুবিয়ে দাও, যেন এই জমিনের মাটিতে আমার রাজত্বের মধ্যে কোরআন যেন না থাকে। এই শরণ না, আমার রাজত্বের মধ্যে যেন কোরআন টিকে না থাকে। এই পৃথিবীর মুসলমান ওই বাদশা নিজের সৈনিককে রেডি করলো, প্রত্যেক বাড়িতে গিয়ে মসজিদ মাদ্রাসাতে গিয়ে আল্লাহ পাকের কোরআনকে বের করে তাতে তেল ঢেলে দিয়ে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হলো। বাদশা বলছে ভালো করে চেক করো, আর কোনো বাড়িতে কোরআন তো থেকে যায়নি। বলছে না, আর কোনো বাড়িতে নাই। আপনার রাজত্বের মধ্যে প্রত্যেক বাড়ি থেকে, মসজিদ মাদ্রাসা থেকে, দোকান ও লাইব্রেরি থেকে কোরআনকে বের করে জ্বালিয়ে দেওয়া হয়েছে। ওই বাদশা বলল দেখো, আমি আমার রাজত্বের মধ্যে কোরআনকে মিটিয়ে দিলাম। এই কথা বলে বাদশা যেমনই রাস্তাতে বেরিয়েছে, ওই বাদশার কানে সূরাতুল ফাতিহার তেলাওয়াতের আওয়াজ চলে আসছে, যেন একজন ছোট বাচ্চা একটা ঝোপড়পট্টি বাড়িতে সূরাতুল ফাতিহার তেলাওয়াত করে, সূরা বাকারার তেলাওয়াত করে, সূরা রহমানের তেলাওয়াত করে, সূরা জিনের তেলাওয়াত করে, আয়াতুল কুরসি তেলাওয়াত করে। বাদশা দাঁড়িয়ে গেল, কান খাড়ো করে শুনতে আরম্ভ করলো। এ তো ওই কোরআনের আওয়াজ যেই কোরআনকে আমি আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছি, এ তো ওই কোরআন পাকের শব্দ যেই কোরআনকে মাটিতে দাফন করে দিয়েছি। বাদশা একটু কদম চলে গেল, যাওয়ার পরে দেখতেছে একটা ছোট বাচ্চা কুরআনুল কারীমের এক পারা নয়, পুরো কোরআনকে নিজের সিনাতে ধারণ করে নিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তখন বাদশা এলান করেছিল, পৃথিবীর মানুষ কোরআনকে কাগজে যে কোরআন রয়েছে তাকে আগুন লাগিয়ে জ্বালিয়ে দিতে পারো, কিন্তু হাফিজে কোরআনদের সিনা থেকে কোরআনকে কি করে মিটাবে? যারা নিজের কলিজার মধ্যে কোরআনকে গেঁথে নিয়েছে, নিজের ব্রেনের মধ্যে আল্লাহর কোরআনকে ভরে নিয়েছে, এই পৃথিবীর মুসলমান যেই কোরআনকে এত চেষ্টা করার পর পৃথিবীর কেউ মিটাতে পারেনি, আমার আপনার দায়িত্ব হচ্ছে সেই কোরআনকে নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে, কোরআন পাককে নিজের জীবনে ধারণ করতে হবে, এই কোরআন মোতাবিক চলাফেরা করতে হবে, কোরআন মোতাবিক উঠা বসা করতে হবে, কোরআন মোতাবিক আপনার জীবন যাপন করতে হবে। যদি আমরা আল্লাহ পাকের কোরআনকে নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করতে পারি, আল্লাহর কসম খেয়ে বলে এই দুনিয়ার মাটিতে কোনো মুসলমান পরেশান থাকবে না। আল্লাহ পাক প্রত্যেক পরেশানি থেকে মুসলমানকে নাজাত দান করবে। প্রত্যেক পরেশানি সেই দিন দূর হয়ে যাবে যেই দিন মুসলমান আল্লাহ পাকের কোরআনকে নিজের জীবনে বাস্তবায়ন করে নেবে। এই পৃথিবীর মুসলমান কোরআনকে অনেক কেউ হিফজ করে কমপ্লিট মুখস্থ করে নাই, কিন্তু আমরা কোরআন পাকের প্রতি আমল করতে পারিনি, কোরআনকে নিজের জীবনে বাস্তবায়ন করতে পারিনি। আল্লাহ পাকের কোরআন বলছেন ইকামিস সালাত, তুমি নামাজ কায়েম করো, আমরা নামাজ পড়তে পারলাম না। আল্লাহ পাকের কোরআন বলছেন যাকাত দাও, আমরা যাকাত দিতে পারলাম না। আল্লাহ পাকের কোরআন বলছেন শরাব পান করিও না, আমরা শরাব পান করতে লিপ্ত হয়ে গেলাম। আল্লাহর কোরআন বলছেন সুদ হারাম করে দিলাম, আমরা মুসলমান সুদে লিপ্ত হয়ে গেলাম। এই জন্য পৃথিবীর মুসলমান আপনাকে বলতে চাই, আজ আমাদের মোবাইলে যদি কোন রকমের কোন মেসেজ চলে আসে, রাত্রি 2টার সময় যদি মোবাইলের রিংটোন বেজে যায়, ফাটাং করে মোবাইলটা হাতে নিয়ে দেখি মেসেজটা কে পাঠিয়েছে, কিন্তু তোমার প্রভু, তোমার খোদা,
তোমার মাবুদ, তোমার খালিক, যিনি তোমাকে চোখ দিয়েছেন, তোমাকে ব্রেন দিয়েছেন, তোমাকে বুদ্ধি দিয়েছেন, সেই মহান রব্বুল আলামিন আজ থেকে প্রায় 1450 বছর পূর্বে নিজের প্রত্যেকটা মেসেজ কুরআন পাকের আকারে দিয়েছেন। আপনি বলেন আল্লাহ পাকের মেসেজ আপনি কবে পড়েছেন? আল্লাহ পাকের কোরআনে যে মেসেজ দিয়েছেন, এই কোরআনকে কি আমরা পড়েছি? এই কোরআনকে কি আমরা বুঝেছি? যেই ব্যক্তি আল্লাহ পাকের কোরআনকে পড়েনি, আল্লাহ পাকের কোরআনকে বুঝেনি, আপনারা বলেন সেই ব্যক্তি কোনোদিন আল্লাহকে চিনতে পারে? চিনতে পারবে? আল্লাহকে চিনতে হলে কোরআন পড়তে হবে, নবীকে চিনতে হলে কোরআন পড়তে হবে, জান্নাতকে চিনতে হলে কোরআন পড়তে হবে, জান্নাতে যাওয়ার পথ খুঁজতে হলে কোরআন পাকে খুঁজতে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেশক কোন পথে চললে আপনি জান্নাত যাবেন, আল্লাহর কোরআন আপনাকে ওই পথ দেখাবে। কোন পথে চললে আপনি জাহান্নাম যাবেন, আল্লাহর কোরআন আপনাকে সেই পথ দেখাবে। এই জন্য পৃথিবীর মানুষ আপনাকে বলতে চাই, নিজে কোরআন পড়েননি, কোরআন শিখেন। মসজিদের ইমামের কাছে গিয়ে কোরআন শিখেন। আপনার বেটাকে, আপনার মেয়েকে ইংরেজি শিক্ষা দেওয়ার জন্য 3000 টাকা মাসে আপনি টিউশন পড়ান। 1000 টাকা মাস্টারকে দিয়ে আপনি বাংলা শিখান, আপনি অঙ্ক শিখান, আপনি ম্যাথমেটিক্স শিখান, আপনি ফিজিশিয়ান শিখান, বিভিন্ন রকমের শিক্ষা দেন। কিন্তু পৃথিবীর মাটিতে এমন কোন মুসলমান আছে যে আল্লাহর কোরআন শিক্ষা দেওয়ার জন্য কোন আলিমকে টিউশন দিয়েছে পয়সা দিয়ে? এইরকম মুসলমান আছে এই এলাকাতে? পৃথিবীতে অনেক অনেক হতে পারে, কিন্তু এই এলাকাতে আছে যে আমার মেয়ে আল্লাহ পাকের কোরআন শিখবে, আমি তাকে টিউশন দিই। আরে টিউশন তো দূরের কথা, এ মানুষ ফ্রিতে কোরআন শিক্ষা দেওয়ার জন্য বড় বড় মাদ্রাসা তৈরি হয়ে পড়ে আছে, মক্তবখানা পড়ে আছে। মাদ্রাসায় পড়তে কে যাবে? মক্তবে পড়তে কে যাবে? ফকিরের বেটা পড়তে যাবে, গরিবের বেটা পড়তে যাবে, চাষির বেটা পড়তে যাবে। কাউকে যদি আল্লাহ চাকরি দিয়ে 2-4 টাকা মাস ইনকাম করে নেয়, এ আবার চিকনা হয়ে গেল, আমার বেটা মাদ্রাসায় পড়বে, আমার বেটা তো ইংল্যান্ডে পড়বে। একটু যদি আল্লাহ তাকে পয়সা দিয়ে দেয়, এ বেটার মাদ্রাসায় পড়াবে না। মনে রাখবেন মুসলমান, আপনার বেটাকে স্কুলে পড়াতে আমি নিষেধ করি না। যদি মুসলমানের বাচ্চা স্কুলে পড়ে মাস্টার না হয়, মুসলমানদেরকে হিন্দিকে শিখাবে, বাংলাকে শিখাবে, ইংরেজিকে শিখাবে, গণিতকে শিখাবে, বিজ্ঞানকে শিখাবে। আপনার ছেলেকে ডক্টর বানান, ইঞ্জিনিয়ার বানান, মাস্টার বানান, আপনার যা ইচ্ছা তা বানান, ইসলামে জায়েজ আছে। তবে আপনাকে বলতে চাই, সর্বপ্রথম আল্লাহর কোরআন পড়ে, নবীর হাদিস পড়িয়ে আপনার সন্তানকে আগে আল্লাহর সচ্চা বান্দা বানান, নবী মুস্তাফার সচ্চা গোলাম বানান। বেশক বেশক, সুবহানাল্লাহ। যদি আপনার ছেলে আল্লাহর সচ্চা বান্দা হয়ে যায়, নবী পাকের সচ্চা গোলাম, খ্রিস্টানের মাঝে বসবাস করে, তার ঈমান কেউ লুটতে পারবে না। যদি আপনার সন্তানের কাজ কোরআন পাকের জ্ঞান না থাকে, হাদিস শরীফের জ্ঞান না থাকে, আপনার এই সন্তান ইহুদির পাশে যখন বসবে, ইহুদির ধর্ম গ্রহণ করে নিবে, খ্রিস্টানের পাশে বসলে খ্রিস্টানের ধর্ম গ্রহণ করে নিবে। এই রকম অসংখ্য উপমা উদাহরণ আমাদের সামনে রয়েছে। বড় বড় ডক্টর আমেরিকাতে চাকরি পেয়েছে, বিজ্ঞান নাসাতে চাকরি পেয়েছে, আপনার ইংল্যান্ডের হল্যান্ডে চাকরি পেয়েছে, এই রকম লন্ডনে চাকরি পেয়েছে। সেখানে গিয়ে ইহুদি মেয়েকে বিয়ে করে মুসলমান ছিল, ইহুদি হয়ে গেছে। খ্রিস্টান মেয়েকে বিয়ে করে মুসলমান ছিল, খ্রিস্টান হয়ে গেছে। আপনাদের পাশে বহরমপুরের মাটিতে একটি ডক্টর, যার নাম হলো মুসলমান, এই ডক্টরের সামনে যদি কোনো আলিম নিজের স্ত্রীকে হেজাব পরিয়ে নিয়ে যায়, তো ডক্টরের মাথা খারাপ হয়ে যায়। এত কাপড় দিয়ে তাকে বন্ধ কেন করে রাখবো? মুসলমান পিছাচ্ছে কেন? 5 ওয়াক্তের নামাজে মুসলমান যেইটুকু সময় মসজিদে দেয়, যদি ওই সময়টুকু কিছু কাজ করে 2-4 টাকা ইনকাম করবে, ওই ডক্টরের ধারণা হচ্ছে এই ধারণা।
তাহলে ওর বাপ মাতে বড় ডক্টর বানিয়ে দিয়েছে। সারা পৃথিবীতে যত ডক্টর আছে তাদের মধ্যে কয়েক নম্বরের মধ্যে ওই ডক্টর আছে, নামটা আমি বলছি না, হয়তো ভিডিও তার কাছেও যেতে পারে, এই জন্য নামটা আমি লিখছি না। তাহলে এইরকম ডক্টর যদি আপনার ছেলেকে বানান, এইরকম মাস্টার যদি বানান, কালকে আপনার ছেলের কাজ কাদিয়ানি চলে আসবে, বলবে শোনো গোলাম আহমদ কাদিয়ানি আল্লাহর নবী, তাকে নবী মেনে নাও, তাকে নবী মেনে আপনার ছেলে ঈমান হারিয়ে দিতে পারে। কালকে ওয়াহাবি এসে বলবে ওয়াহাবি দল হচ্ছে সত্যবাদী, তাদের কথা গ্রহণ করে আপনার ছেলে জাহান্নামী হয়ে যেতে পারে। কালকে তবলিগ জামাত এসে বলবে নামাজ পড়ো, নামাজের বাহানায় আপনার ছেলের ঈমানকে ধ্বংস করে দিতে পারে। কালকে শিয়া এসে আপনার ছেলে ঈমানকে ধ্বংস করে দিতে পারে। এই জন্য পৃথিবীর মুসলমান আপনার সন্তানকে ডক্টর বানার সাথে সাথে, মাস্টার বানার সাথে সাথে, ইঞ্জিনিয়ার বানার সাথে সাথে আপনার সন্তানকে কোরআন হাদিস দিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা শিখিয়ে দেন। তবে তা হায়াত পর্যন্ত যতদিন আপনার সন্তান বাঁচবে তার ঈমান ধ্বংস করতে পারবে না, বরং আপনার সন্তানের মাধ্যমে হাজার লোকের ঈমান বেঁচে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। হযরত মাওলানা মুফতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেব। আমি বলছি না বিরাদর ইসলাম যে আপনার সন্তানকে ডক্টর বানান, অবশ্যই বানান। মুসলমানের সন্তানকে ডক্টর হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, বিজ্ঞান হতে হবে, বড় বড় পদে যেতে হবে। এই জন্য যেতে হবে কারণ মুসলিম সমাজ যত বেশি শিক্ষা অর্জন করবে ইসলাম তত আগে যাবে। তবে আপনাকে বলার উদ্দেশ্য হচ্ছে দুনিয়ার সাথে সাথে আপনার সন্তানের মধ্যে যেন ধর্ম থাকে। আপনার সন্তানকে দুনিয়া দিয়ে দিলেন, আল্লাহকে চিনে না, দুনিয়া দিয়ে দিলেন, নবীকে চিনতে পারে না, ইঞ্জিনিয়ার করে কোনো লাভ হবে না। যদি আপনার সন্তান নিজের মাবুদকে না চিনতে পারে, খোদাকে না চিনতে পারে, ইঞ্জিনিয়ার বানিয়ে কাজে আসবে না, ডক্টর বানিয়ে কাজে আসবে না, বিজ্ঞান বানিয়ে কাজে আসবে না। যদি আপনার সন্তান খোদা ও রাসূলকে না চিনতে পারে, দুনিয়ার যত বড় পদে যাক না কেন ঠিকানা জাহান্নাম হবে। এই জন্য পৃথিবীর মুসলমান খোদাকে চিনাইতে হবে, রাসূলকে চিনাইতে হবে। খোদাকে যদি চিনতে চান, নবীকে চিনতে চান, আল্লাহ পাকের কোরআন পড়তে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। এই কোরআন পাকের মধ্যে হেদায়েত আছে, কোরআন পাকের মধ্যে ওষুধও আছে। জি, বুখারী শরীফের মধ্যে হাদিস, সাহাবায়ে কেরাম একটি জায়গাতে ছিলেন, একজন বকরির মালিক, তার দল বকরি ছিল, একদম বহুত বকরি। সেই মালিককে সাপ দংশন করলো। তো সাপ যখন দংশন করলো, সাহাবায়ে কেরামকে বলছে তোমরা যদি কোনো দোয়া দুরূদ জানো সেটা করে আমাকে ঠিক করে দাও। সাহাবা বলছেন তোমাকে ঠিক করব, তবে আগে তোমাকে ছাগল দিতে হবে। তুমি যদি ছাগল দাও তো বলো তোমাকে ঠিক করব। বললো আমাকে যদি ঠিক করো অবশ্যই ছাগল দিব। সাহাবায়ে কেরাম কি করলে জানেন? মেডিসিন দিয়ে নয়, ইনজেকশন দিয়ে নয়, স্যালাইন চাপিয়ে নয়, দাওয়াই খাইয়ে, ওষুধ খাইয়ে নয়, ভিটামিন খাইয়ে নয়, বিষাক্ত সাপের বিষকে সাহাবা পানি কিভাবে করলেন? সূরা ফাতিহা পাঠ করে সেই সাপে দংশন করনে वाला ব্যক্তির উপরে দম করে দিল। সূরা ফাতিহার বরকতে আল্লাহ পাক তার বিষকে সঙ্গে সঙ্গে পানি করে দিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো কোরআন শুধু নামাজের শিক্ষা দেয় না, কোরআন শুধু রোজার শিক্ষা দেয় না, কোরআন শুধু হজের শিক্ষা দেয় না, এই আল্লাহ পাকের কোরআন ওষুধের পর্যন্ত শিক্ষা দেয়, বিজ্ঞানের পর্যন্ত শিক্ষা দেয়। এই পৃথিবীর মানুষ আজ বিজ্ঞানকে জিজ্ঞাসা করে আসমান জমিন এইরকম কেন, কিভাবে সৃষ্টি হলো? বিজ্ঞান আমাদেরকে বলছে জমিন আসমান একই ছিল, একটা ব্লাস্ট হলো, দুইটা আলাদা হয়ে আসমান এবং জমিন হয়ে গেল। এদের বলার পূর্বে 1450 বছর পূর্বে এই একই কথা আল্লাহ পাক কোরআন পাকে লিখে দিয়েছেন। বিজ্ঞানের থিওরি, এই নলেজ পেল কোথায় থেকে? আল্লাহ পাকের কোরআন থেকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। এমন কোন পৃথিবীর জিনিস নাই যেটা কুরআনুল কারীমের মধ্যে নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে এই কোরআন পাকের মধ্যে আল্লাহ পাক সমস্ত জিনিস রেখেছেন। পৃথিবীতে যত রোগ আছে
তার ওষুধও আল্লাহ কোরআন পাকে রেখেছেন। তবে হয়তো অতদূর পর্যন্ত খোঁজ করা আমাদের সম্ভব হবে না। এই জন্য পৃথিবীর মানুষ আপনাকে বলতে চাই, আমি নিজের ঘটনা আপনাকে বলছি। আমার বাপেরা হচ্ছে 6 ভাই, আমার আব্বারা হচ্ছে 6 ভাই। আমার বড় আব্বা জুমার দিন সেজদারত অবস্থায় মসজিদের মধ্যে মারা গেছেন, সেজদার অবস্থায়। তো আমি চিন্তা করলাম নিশ্চয় আমার বড় আব্বার কোনো এমন আমল আছে যেই আমলটাকে আল্লাহ পাক কবুল করেছেন, তাই জুমার দিনে সেজদার অবস্থায় মারা গেছেন। আর রাসূলে কায়নাত বলেন, যেই ব্যক্তি যেই অবস্থায় মারা যাবে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে সেই অবস্থায় উঠাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, একটু জোরে হবে না সুবহানাল্লাহ। আপনি যদি দারু পান করে মারা যান কিয়ামতে দারুখোর হয়ে উঠবেন। জিনা করে মারা যান জিনাখোর হয়ে উঠবেন। পাপের কাজ করে মারা যান পাপী হয়ে উঠবেন। যেই কর্ম করে যেইভাবে আপনি মরবেন কিয়ামতে আপনাকে সেইভাবে উঠানো হবে। তো আমি চিন্তা করলাম এত সুন্দর মত আল্লাহ পাক বড় আব্বাকে দান করেছেন, এর কারণটি কি? তো আমি তার মধ্যে একটা জিনিস দেখেছিলাম, 5 ওয়াক্তের নামাজি তো ছিল, কিন্তু 5 ওয়াক্তের নামাজি তো ছিল প্রত্যেক দিন সকালে না হলেও 2 লাইন কোরআন পাক তেলাওয়াত করত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রত্যেকদিন সকালে না হলেও 2 লাইন কোরআন পাক তেলাওয়াত করতেন। এটা কোরআন তেলাওয়াতের বরকত। যদি আপনি আপনার বাড়িতে আল্লাহ পাকের কোরআনকে তেলাওয়াত করেন, আল্লাহর কসম খেয়ে বলি যত কোরআন তেলাওয়াত করবেন আল্লাহ আপনার মওতকে তত সহজ করে দিবেন। সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। কতদিন হয়ে গেছে আমার মা একটা কোরআন কিনে নিয়ে এসেছে, বছরে একটি বার। কোন বাড়িতে আবার শাবে বারাতের দিন পড়া হয়, কোন বাড়িতে আবার মেরাজের রাত্রিতে পড়া হয়। এই জন্য ওয়াহাবিরা বলে এরা শাবে বারাত পালন করে, মেরাজুন নবীর রাত্রি আপনার মেরাজের রাত পালন করে। তো আমাদের যা কমপক্ষে শাবে বারাত উপলক্ষে তো একদিন কোরআন পাক খুলে। ওয়াহাবিদের এমন বাড়ি আছে যে জিন্দেগিতে খুলে না। আমাদের যদি শাবে বারাত না খুলে, কমসে কম মানুষ মরে যাওয়ার পর ইসালে সওয়াব কে কেন্দ্র করে পড়ে তো চেহারা তো দেখে কোরআন পাকের। কিন্তু ওয়াহাবির মধ্যে যে কোরআন পড়ে না, এ মরে কবরে জাহিল হয়ে চলে যায়, কিন্তু কোরআন খুলে দেখে না। তবে একটা কথা মনে রাখবেন, আল্লাহ পাকের কোরআন তাকের উপরে রাখার জন্য নয়, আল্লাহ পাকের কোরআন বন্ধ করার জন্য নয়। এই পৃথিবীর মানুষ আল্লাহ পাকের কোরআনে যা জ্ঞান আছে বান্দার কোনো লেখা কিতাবে থাকতে পারে? জোরে বলেন। আল্লাহর কোরআনে যা জ্ঞান আছে বান্দার লেখা কোনো কিতাবে জ্ঞান থাকতে পারে? আল্লাহ পাকের কোরআন হচ্ছে 7 সমুদ্র পানির চাইতে বেশি জ্ঞান আল্লাহর কোরআনের মধ্যে আছে। আর সারা পৃথিবীর দুনিয়ার মানুষের লেখা কিতাব, বিজ্ঞান হোক, ইংলিশ হোক, হিন্দি হোক, বাংলা হোক, জিওগ্রাফি হোক, ম্যাথমেটিক্স হোক, এই সমস্ত কিতাবের জ্ঞানকে যদি কোরআন পাকের সামনে তুলনা করা যায়, কোরআনের জ্ঞান হবে 7 সমুদ্রের চাইতে বেশি, আর সারা পৃথিবীর জ্ঞান হবে 1 ফোঁটা পানি। বেশক, বেশক। এতটুকু হবে না? এত জ্ঞান আল্লাহর কোরআন পাকে আছে। এই জন্য আপনাকে বলতে চাই, পৃথিবীর মানুষ কোরআন এবং হাদিস আপনার ছেলেকে পড়াতে হবে, আর কোরআন এবং হাদিসকে বোঝার জন্য ফিকহের কিতাব পড়াতে হবে। একটা লোক এসে বলছে, হুজুর কোরআন আছে হাদিস আছে, তো আবু হানিফাকে মানার কি দরকার? তো তোর বাপ আছে, তোর মা আছে, তোর দাদাকে মানার কি দরকার? নাকি বলেন? কোরআন আছে হাদিস আছে, তো আবু হানিফাকে মানার কি দরকার? আপনাদের বাংলার মাটিতে বিমল দাসের একটা বেটা বেরিয়েছে, বাংলাদেশে গিয়ে হুচুর ফুচুর করে। কোনদিন যদি আমাদের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে, তাহলে সারা পৃথিবীর লোক দেখে নিবে এই বেটার পায়জামা বাদে কিছু নাই। সারা পৃথিবীর লোক দেখে নিবে। এই লোক বেরিয়ে এসে বলছে আবু হানিফার তাকলিদ করা যাবে না, কোরআন আমাদের কাছে, হাদিস আমাদের কাছে, মাযহাব কেন মানবো? আমি আপনাকে বলতে চাই, আবু হানিফা হও নচেত আবু হানিফার পিছে চলনেওয়ালা হও। তুমি যদি বলো আমি মাযহাব মানবো না, তাহলে নবী পাকের সমস্ত হাদিস মুখস্থ করো, নবী পাকের সমস্ত হাদিসকে পড়ো,
সমস্ত জ্ঞানকে তুমি অর্জন করো। যদি সমস্ত জ্ঞান অর্জন করে আবু হানিফার মতো মুজতাহিদ হয়ে যাওয়ার পর বলো আমি কোরআন হাদিস মানবো না, তো কোনো অসুবিধা, আমি মাযহাব মানবো না, তো কোনো অসুবিধা নেই নাকি? আবু হানিফার মতো জ্ঞান অর্জন করে, ইমাম আহমদ বিন হাম্বলের মতো 10 লক্ষ হাদিসকে মুখস্থ করার পর কোন ব্যক্তি মুজতাহিদ হওয়ার পর যদি বলে আমি কোরআন হাদিস ছাড়া মাযহাব মানতে যাব না, তার কথা মানা যেতে পারে। এ ব্যাটার পেটে যদি ট্রাক্টর চাপান 3টা হাদিস বের হবে না। কুল্লু খামরুন হারামুন বলবে, এটা হাদিসও পড়ার ঢং নাই। সূরা ফাতিহা যদি পড়তে বলেন 1.5 মিনিটের খুতবার মধ্যে 2.5 মিনিট ভুল। 1.5 মিনিটের খুতবা পাঠ করে তো 2.5 মিনিট ভুল। আরে হারামজাদা এসে বলছে আবু হানিফার মাযহাব মানা যাবে না। তো তুই যার কিতাব পড়েছিস ইমাম বদরুদ্দিন আইনি, তিনি আবু হানিফার মুকাল্লিদ ছিলেন। ইমাম মোল্লা আলী কারি আবু হানিফার মুকাল্লিদ ছিলেন। এই শুনো, ইমাম ইবনে হাজার আসকালানি শাফি মাযহাবের মুকাল্লিদ, ইমাম জালালউদ্দিন সুয়ুতি মাযহাব मानने वाला, इमाम इब्ने माजा शरीफ लिखने वाला शाफी मजहब मानने वाला, इमाम अबू दाऊद मजहब मानने वाला। तो তুমি যদি বলতে চাও मजहब माना যাবে না, তো তোমার কথা মানবো না ইমাম ইবনে মাজার কথা মানবো? চিন্তা করেন, যিনি হাদিসের কিতাব লিখেছেন 6টি সহিহ হাদিসের নাম শুনেছেন বাবা? তার মধ্যে একটি কিতাব হচ্ছে ইবনে মাজাহ, আর একটি কিতাব হচ্ছে আবু দাউদ। এই 2 কিতাবের মাননেওয়ালা মাযহাব মান্যকারী ছিলেন। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যারা হাদিসের কিতাব লিখেছেন তারা মাযহাব মাননেওয়ালা। আর যেই বেটা হাদিস পড়তে পারে না বলে কোরআন হাদিস থাকতে মাযহাব কেন মানবো? তো সারা দুনিয়াতে কোন লা মাযহাবী আমার সামনে দাঁড়িয়ে সনদ সহ ইমাম যারা ছিলেন, কেউ 10 লক্ষ হাদিস মুখস্থ জানতেন, কেউ 5 লক্ষ, কেউ 7 লক্ষ। যদি সারা পৃথিবীতে কোন নজদি ওয়াহাবি বেশি শুনাইতে হবে না, সনদ সহ মাত্র 5000 হাদিস পড়ে শুনিয়ে দেয়, 5 লক্ষ টাকা পুরস্কার দেবে। 5000 হাদিস। আর বাংলার আপনাদের বাঙালি যেগুলো ছিল, বাংলাদেশের মৌলবীগুলো আছে, এবারে তো 5টা শুনাইতে পারবে না। আর এরা বলছে মাযহাব মানা যাবে না। মানে কি বলছে? আবু হানিফার মাযহাব মানো না, আমাদের মতন জাহিলের মাযহাব মানো। ইমাম শাফির মাযহাব মানো না, বিমল দাসের ব্যাটার মাযহাব মানো। ইমামদের মাযহাবকে যারা ছেড়েছে, এই অবৈধ মৌলবী ইহুদি খ্রিস্টানদের দালালের মাযহাবকে তারা মেনেছে। মাযহাব তারাও মানে, মাযহাব আমরাও মানি। তফাৎ হচ্ছে তারা বর্তমানে ইহুদির দালাল মৌলবীর মাযহাব মানে, আমরা বিশ্ববিখ্যাত তাবেঈ ইমামে আজম আবু হানিফার মাযহাব মানি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে দেখিলে কে কার সাথে থাকবে? তোমার মৌলবীর কোনো খবর থাকবে না। এই জন্য পৃথিবীর মুসলমান ইমাম সাবি রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে সাবির মধ্যে লিখতেছেন, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি 4 মাযহাব হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। যারা 4 মাযহাবের বাইরে গিয়ে বলে আমরা সহিহ হাদিস বলি, কোরআন দিয়ে যদি দলিল দেয়, দল্লুন মুদিল্লুন, তারা হবে পথভ্রষ্ট এবং পথভ্রষ্টকারী। জোরে হবে না সুবহানাল্লাহ? বড় বড় ইমামরা ফয়সালা করে দিয়েছেন। এই জন্য পৃথিবীর মুসলমান এই যে লা মাযহাবী দেখছেন, এরাকে কোনোদিন মুসলমান মনে করবেন না। এরা আদম আলাইহিস সালামকে মুশরিক লিখে রেখেছে, এরা মুসলমানের উপরে শিরকের ফতোয়া দিয়ে রেখেছে। এমন কি যে এদের ফতোয়াতে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই শরীয়ত জানতো না, এটা এদের ফতোয়া দ্বারা প্রমাণ হয়। নাউজুবিল্লাহ বলে। একজন লা মাযহাবী মৌলবী পোস্ট করছে, কি পোস্ট? ফেসবুকের মধ্যে, যে সাহাবার মধ্যে অধিক অংশ সাহাবা বিদাতি ছিল। নাউজুবিল্লাহ। চিন্তা করছেন বাবা? আর বাংলাদেশের কাজ্জা বলে একটা মৌলবী বেরিয়েছে, কেউ যদি বলে যে আমি বিনা হিসাব কিতাবে ডাইরেক্ট, গাড়ি ঘোড়া কিছু লাগবে না, একবারে ডাইরেক্ট জাহান্নামে যাব, তো বাংলাদেশের কাজ্জাবের বক্তব্য শুনে আমল করলে ডাইরেক্ট জাহান্নামে চলে যাবে। ওকে না নামাজ লাগবে না, রোজা লাগবে, কিছুই লাগবে না, ডাইরেক্ট জাহান্নামে চলে যাবে। কারণ এই লোকটার ফতোয়া আর কুকুরের ঘাউ ঘাউ দুটোর মধ্যে কোনো তফাৎ নেই। কুত্তা যদি ঘাউ ঘাউ করে তো আপনাকে খারাপ লাগতে পারে, কানে তালি লাগতে পারে,
ইমান ধ্বংস হবে না, কিন্তু ইয়ার ঘাও ঘাও শুনে যদি বিশ্বাস করলেন আপনার ইমান ধ্বংস হয়ে যাবে। মানে কুকুরের ঘাও ঘাও তো ইমানটা বাজবে, ই বেটার বক্তব্য শুনলে আপনার ইমান বাজবে না, কুকুর চাইতে খারাপ। গুস্তাখে রাসূল যারা হয়, নবীর যারা বেয়াদব হয়, আল্লাহর নিকটে কুকুরের ইজ্জত থাকে। তার লম্বা যত দাড়ি থাকুক, যতই বড় পাগড়ি থাকুক, যতই বড় মাদ্রাসা থাকুক, যদি রাসূলুল্লাহর চুল পরিমাণে বেয়াদবি করে, খিনজির চাইতেও খারাপ, কুকুর চাইতেও খারাপ। উঠান কুরআনুল কারীম, এই কুরআন পাকের মধ্যে আসহাবে কাহাফের জিকির আল্লাহ পাক করেছেন। সূরা কাহাফের মধ্যে আসহাবে কাহাফের বর্ণনা আল্লাহ পাক করেছেন। ইনাদের সাথে একটি কুকুর থাকতো, যেই কুকুরের নাম হলো কিতমির। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই কুকুরকে আল্লাহর ওলিদেরকে মুহাব্বত করার কারণে জান্নাত দান করেছেন। সুবহানাল্লাহ, বেশক সুবহানাল্লাহ। কুকুর ওলিকে মুহাব্বত করেছেন বলে আল্লাহ কুকুরকে জান্নাত দান করবে। এ কোন কুকুর? বলছে নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো। বলেন এ কুকুর চাইতে খারাপ আছে কি নাই বাবা? আমার বাপকে বলতো ছেড়ে দিতাম, মাকে গালি দিত ছেড়ে দিতাম। আমার বাবা তুলে গালি দাও কোনো প্রতিবাদ হবে না, মা তুলে গালি দাও প্রতিবাদ হবে না। যদি রাসূল পাকের বিপক্ষে চুল পরিমাণে শব্দ ব্যবহার করো, খাজা গরিব নওয়াজের বিপক্ষে চুল পরিমাণে শব্দ ব্যবহার করো, মনে রাখবে লামাযহাবী, এটা হিন্দুস্তান, বাংলাদেশ নয়। কাঁচা কমচি দিয়ে পিটিয়ে পাছার ছাল তুলে নেওয়া হবে, এমন পিটানো হবে ভারতবর্ষের মাটিতে থাকা বন্ধ হয়ে যাবে। ফেফড়া বাবু তোমার বাপের দেশ বাংলাদেশে গিয়ে থাপড়াও। হিন্দুস্তান হচ্ছে খাজা মঈনুদ্দিন চিশতির দেশ। সুবহানাল্লাহ, এখানে খাজা মঈনুদ্দিন চিশতিকে গালি দিলে, তিনাদের অপব্যাখ্যা তাওহীন করলে জুতা মেরে সুজা করে দেওয়া হবে। আর মনে রাখবে মুসলমান, যেই লামাযহাবী ফাড়ফাড়ায় ফরজ নামাজের পর দোয়া করা বিদাত, শবে বরাতে রোজা রাখা বিদাত, মেরাজে রোজা রাখা বিদাত, 20 রাকাত তারাবি পড়া বিদাত, মৃত্যু ব্যক্তি নামে কোরআন তেলাওয়াত করা বিদাত, কলমা খানি করা বিদাত। সারা পশ্চিমবঙ্গের লামাযহাবীকে আমি চ্যালেঞ্জ করতে চাই, যদি মায়ের দুধ পান করে থাকো, একদিন চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করো, ময়দানে চলে এসো, কোরআন হাদিস পড়ে তোমার বাপ দাদার কিতাব থেকে দেখাবো এই সমস্ত জিনিস ইসলামে শুধু জায়েজ নয়, বরং সওয়াবের কাজ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, নেকির কাজ তোমার বাপ দাদার কিতাব থেকে প্রমাণ। একটা ভিডিও আমাকে কালকে কে পাঠিয়েছিল, পরশুদিন, একটা আপনাদের মুর্শিদাবাদে ভাগবানগোলা বলে একটা থানা আছে পাশে, ভাগবানগোলা থেকে একটা ছেলে আমাকে একটা ভিডিও পাঠিয়ে, হুজুর দেখেন একটা পাগলা মৌলবি, ওর চেহারা দেখেন তো মনে করবেন ইবলিস কালকে এসেছিল দিয়ে পাঠিয়ে গেছে। কালকে শয়তান এসে মুখে চেহারাতে পেশাব করে গেছে। এদের চেহারা দেখবেন এমন ভাবে ঘুমটা পড়বে মুসলমান, যদি দাড়িটি না থাকতো তাহলে আমাদের যুবকরা মনে করতো কি খাতারনাক মেয়ে রে বাবা। লম্বা লম্বা হাজারিবাগের মতন দাড়ি আছে বলে এরা বুঝতে পারে না এ মৌলবি আছে। মাথায় ইহুদিদের সুন্নাত ঘুমটা দিচ্ছে। মনে রাখবেন, মাথাতে এইভাবে ঘুমটার অভ্যাস করে নেওয়া, কেউ একবার এইভাবে দিয়ে দিল কান ঢাকার জন্য বা এমনি কিছুক্ষণের জন্য, এক একদিন আলাদা ব্যাপার। এই লামাযহাবীর মতন অভ্যাস করে নেওয়া, এটা হচ্ছে ইহুদিদের চরিত্র। এটা আমার বাপের ফতোয়া নয়, সহিহ বুখারীর মধ্যে হাদিস। হযরতে আনাস ইবনে মালিক মিম্বারে দাঁড়ালেন, দেখছেন সাহাবায়ে কেরাম জুমার নামাজ পড়তে এসেছেন, আর কিছু সাহাবা মাথায় টুপি আছেন, টুপির উপরে চাদর দিয়ে এসেছেন, ঘুমটা দিয়ে এসেছেন। হযরতে আনাস বলছেন, তোমাদেরকে দেখে বদরের চিত্তের ইহুদিদের মতো লাগছে। বদরের ময়দানে যতগুলো ইহুদি এসেছিল তাদের সবার মাথায় ঘুমটা ছিল। কোন কিতাবের হাদিস? সহিহ বুখারী। কোন মায়ের যদি বলে বুখারীতে হাদিস নাই, মুহমাঙ্গাই নাম তাকে দেওয়া হয়। সাহাবা বলছে ইহুদিদের চরিত্র, মাথার উপরে ঘুমটা দেওয়া, এত বড় আনারসার মতন টিকড়ির মতো একটা টুপি পরবে ইহুদি, আর ওই টুপির উপরে ঘুমটা দিবে। আর মুসলমানদের জন্য কি সুন্নাত, মুসলমানদের লেবাস কি? সহিহ বুখারী খুলেন, ইবনে মাজা খুলেন, আবু দাউদ খুলেন, একাধিক হাদিস পাবেন। আল্লাহর নবীর সুন্নাত হচ্ছে টুপি পরিধান করা এবং মাথাতে পাগড়ি দেওয়া। সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। এই যে পাগড়ি, পাগড়ির তলে টুপি, এটা আমার নবীর সুন্নাত। আর ওয়াহাবি বলছে টুপি ইসলামিক পোশাক, পড়লেও হবে না পড়লেও হবে, সুন্নাত নয়।
বুঝতে পারছেন? চারো মাযহাবের ইমাম, ইমাম আযম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, যত ইমাম মুহাদ্দিস ছিলেন, ইমাম বদরুদ্দিন আইনি, ইমাম মুল্লা আলী কারি, ইমাম নববী, সকলের ফতোয়া হচ্ছে টুপি পরিধান করা নবীর সুন্নাত, পাগড়ি পরিধান করা নবীর সুন্নাত। আর এ বেটা বলছে ইসলামিক লেবাস পড়লেও হবে, না পড়লেও হবে, কিন্তু ঘুমটা ছাড়ে না, কারণ ঘুমটা তাদের আসল বাপ ইহুদিদের সুন্নাত। বুখারীর হাদিস প্রমাণ করে বদরের যুদ্ধের ময়দানে যেই কাফির 313 জন সাহাবাকে শহীদ করার জন্য মাথায় ঘুমটা দিয়েছিল, তারা কি আল্লাহর দোস্ত না দুশমন? জোরে বলেন। তারা ভালো মানুষ না জাহান্নামী? নিঃসন্দেহে জাহান্নামী। তাহলে যারা ইসলামের বদরের যুদ্ধে ইসলামের বিপক্ষে মাথায় ঘুমটা দিয়েছে, কোন লজ্জাতে লামাযহাবী মুল্লা মাথার উপরে ঘুমটা পড়ে? এদের লজ্জা শরম আছে? জোরে বলেন, এদের লজ্জা শরম আছে? কালকে যদি আপনাকে কেউ বলে যে আবু জেহেল তার এই লেবাসটা পরে অভ্যেস ছিল হাতে একটা বালা দেওয়া, বা আপনি এমন একটা লেবাস পরে আছেন ইসলামিক নয়, আপনার সামনে কেউ বুখারী থেকে হাদিস দেখালো যে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা এদের পোশাক ছিল এটা যেটা তুমি পরে আছো, আপনি কি করবেন? ফাটাং করে খুলে ফেলে দিবেন। ইমানে গায়রাত। কিন্তু ইহুদি খ্রিস্টানদের পোশাককে তারা সুন্নাত বানিয়ে নিয়েছে, অভ্যেস বানিয়ে নিয়েছে। আর একটা জাহিল মৌলবি বলছে যে লম্বা পাগড়ি পড়ে। ওই ঝাড়খণ্ডে একটা মুফতি জাহাঙ্গীর বেরিয়েছে, লম্বা পাগড়ি পড়ে। তো তোর বাপের টাকার পড়ি নাকি? আমি লম্বা পড়ি, ছোট পাগড়ি পড়ি, তোর বাপের কি হলো? তুমি তো ইহুদিদের মতো দাড়ি, ইহুদিদের মতন দাড়ি ছাড়ছো, ইহুদির মতো ঘুমটা পড়ছো। আল্লাহর নবী বলছেন মুখ ছোট করো, দাড়িকে লম্বা করো, ইহুদিদের তুলনা করিও না। ইহুদিরা যখন দাড়ি ছেড়ে দেয় তো এদের দাড়ি যদি পায়ের তলাতে চলে আসে তো কাটে না। এরকম কিছু লামাযহাবী আছে এত লম্বা দাড়ি ছেড়েছে যে পেশাব করার পর কুলুপ লাগার প্রয়োজন পড়বে না, ওই দাড়ি লাগিয়ে সাফ করে না। এইরকম দাড়ি ছাড়া ইসলামে জায়েজ নয়। উঠান বুখারী শরীফ, আব্দুল্লাহ ইবনে উমর এক মুষ্টির দাড়িকে ধরতেন, ধরার পরে যতটুকু বেশি হতেন কাঁচি লাগিয়ে দাড়িকে কেটে নিতেন। হযরতে আব্দুর রহমান এক মুষ্টির দাড়িকে কেটে নিতেন। এই জন্য মুসলমান অতিরিক্ত লম্বা, একটু লম্বা হয়ে গেছে অসুবিধা নাই, নাভির কাছে চলে আসলো, জট ধরে গেল। যেমন ছাগল দেখবেন কিছু ছাগল হয় পায়খানা করে করে তার পিছনকার চুলগুলি যেমন জট হয়ে যায়, কিছু লামাযহাবী হচ্ছে দাড়িতে জট ধরে নিয়ে। তো এইরকম দাড়ি ছাড়া ইসলামে জায়েজ আছে বাবা? জোরে বলেন। এই জন্য আমার নবী বলেছেন মুখ ছোট করো, দাড়িকে লম্বা করো, ইহুদিদের তুলনা করিও না। তাই এক মুষ্টি দাড়িকে এইভাবে ধরবেন। আবার কিছু চালাক লোক আছে, হুজুর তো এক মুষ্টির বেশি কাটতে বলেছেন, তো আবার নাক মুখ জি, কিছু লোক আছে ও দাড়ি এক মুষ্টি বলেছে তো ও বেটা গাল ধরবে ভাই। আর ঈদ বিড়ি কি করবে? ইমাম সাহেব বলছে চাচা কি ব্যাপার দাড়ি কেটে নিলে? তোবা তোবা, বয়স্ক মানুষ দাড়ি কেটে নিলে? বলছে হুজুর জালসাতে বলেছেন এক মুষ্টির বেশি কেটে নিও। তো বলছে ধরো তো এক মুষ্টি হচ্ছে কিনা। তো বলছে এই দেখেন, এই দেখেন এক মুষ্টি হচ্ছে কিনা। মানে আধখান্ডা মুখ ধরে নিচ্ছে আর এতটুকু দাড়ি ধরছে, কত বড় শয়তান। তো ইমাম সাহেব বলছে সুবহানাল্লাহ, দাড়ি এক মুষ্টি বলেছে তুমি তো গাল ধরছো। আর একটু মাথা যদি ধরে না তাহলে এত দূর পর্যন্ত কাটতে হবে, তো মুখও কেটে ফেলে দিতে হবে না, কি বলে? এরকম মার্কেটে কিছু লোক আছে বাবা, মৌলভী সাহেব বলছে এক মুষ্টির বেশি কাটিও, এ বাবার হাতুড়া পর্যন্ত ধরে ও হাফ আঙুল লাগছে, বলছে এক মুষ্টির বেশি কেটেছি। আর কিছু মুরব্বী বাবা আছে, একটা যুবককে বলছে বাবু দাড়িটা ছেড়ে দাও যুবক ভাই। বলছে হুজুর এখন বিয়ে শাদী হয়নি, কি করে দাড়ি ছাড়বো, বিয়ে শাদীটা হোক। ওই যুবককে একটা মৌলভী হাত টেনে নিয়ে যাচ্ছে, মৌলভী সাহেব হাত ধরে টেনে চলো। নাপিতের দোকানে গিয়ে দেখছে একটা মুরব্বী বাবা, বয়স কমপক্ষে 50-এর উপরে হবে, 50 বছর বয়সের উপরে তিনার বয়স হবে 50-এর বেশি প্লাস। এই মুরব্বী বাবার গালগুলো ধসড়ে গেছে। এ বেটা দাড়ি কাটছে, তো নাপিত বলছে চাচা আর দাড়ি কাটিয়ে না কেন? ওই তোমার গাল অব্দি আমার খুর যায় না। তো বুড়া বলছে যে চিমটা লেগে গালকে টেনে কাটো কিন্তু দাড়ি কাটো।
তো ও যুবক তো বলছে বিয়ে শাদী হোক, বলেন তো বুড়াও কে বিয়ে শাদী করবে? 50 বছর লোক আছে না নাই আপনাদের গ্রামে, 60 বছরের লোক আছে, 70 বছরের লোক আছে, এমন লোক আছে যাদের 4টা 5টা ছেলে, লাতা লাতনি, বেটার বেটির বিয়ে দিবে, মেয়ের বেটার বিয়ে দিবে, এই রকম লোকের চেহারাতে দাড়ি নাই। এরকম লোক আছে কি নাই? কারণ আমাদের তো লজ্জা শরম নাই। নাম আব্দুর রহমান, মুসলমান, জান্নাতে যাব, মনে হচ্ছে জান্নাতটা আমার বাপ বানিয়ে রেখেছে। ও সকাল সন্ধ্যা দাড়ি কাটবে আর বলছে জান্নাতে যাব। কবরে যখন আপনাকে রাখা হবে, ফেরেশতা এমন মুক্কা দিবে না, থোতড়া চেঞ্জ করে দিবে। দাড়ি কাটা হারাম, নবী পাকের সুন্নাত দাড়ি। ইসলাম বলছে দাড়ি রাখো। আপনি যদি সচ্চা মুসলমান হন, আপনাকে দাড়ি রাখতে হবে। ইহুদি কাটবে, খ্রিস্টান কাটবে, হিন্দু কাটবে, জৈন কাটবে, বুদ্ধিস্ট কাটবে, শিখ কাটবে, তাদের ধর্মে তারা দাড়ি কাটবে, দারু পান করবে, জুয়া খেলবে, জেনায় লিপ্ত হবে, ফিল্মের হিরো হিরোইন হবে, কিন্তু এগুলো মুসলমান করতে পারে না। কেন করতে পারে না? আল্লাহর নবী বলছেন দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য জেলখানা, ওয়া জান্নাতুল লিল কাফিরিন, এবং কাফিরদের জন্য জান্নাত। দুনিয়া মুমিনদের জন্য জেলখানা, কাফিরদের জন্য জান্নাত। একটু লক্ষ্য করে শুনেন বাবা, কাফিরদের জন্য জান্নাত কেন, মুমিনদের জন্য জেলখানা কেন? মুমিনদের জন্য এই জন্য জেলখানা, একজন মুসলমানের ইচ্ছা খুব করছে এক বোতল দারু পেতাম, এই সুবহানাল্লাহ, পাবে খেতে? এই জোরে বলেন পাবে? পাবে না। একজন মুসলমান চাচ্ছে দাড়ি কাটবো, কাটতে পাবে না। মুসলমানের মন চাচ্ছে আমি জুয়া খেলবো, খেলতে পারে না। মুসলমানের মন চাচ্ছে গান করব, করতে পারে না। হিরো হিরোইন সাজবো, পারে না। কেন পারে না? যেই দিন মুসলমান তুমি আল্লাহকে এক মেনে নবীর কলমা পাঠ করে মুসলমান হয়েছো, কুরআন হাদিসের আইনে তুমি বন্দী হয়ে গেছো। তুমি যেই দিন থেকে নিজেকে মুসলমান বলেছো, কুরআন হাদিসের আইন তোমার প্রতি ফরজ করে দেওয়া হয়েছে। কুরআন যেটা বলবে ওটা তোমাকে করতে হবে, হাদিস যেটা বলবে ওটা তোমাকে করতে হবে। কুরআন হাদিস যেটাকে নিষেধ করবে সেটা থেকে দূরে থাকতে হবে। এরই অর্থ হচ্ছে মুমিনদের জন্য জেলখানা। দুনিয়াতে যদি মুসলমান নিজেকে কুরআন হাদিসের আইনে বন্দী করে রাখতে পারে, আল্লাহ তার কবরকে মাটি বানিয়ে রাখবে না, জান্নাতের বাগান বানিয়ে দিবে। এইজন্য আল্লাহ পাক কুরআন পাকে বলেছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফি রাউযাতিল জান্নাহ, যারা ঈমান এনে ভালো আমল করে যায়, আল্লাহ বলছেন ফি রাউযাতিল জান্নাহ, তারা জান্নাতের বাগানে থাকে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আপনি ভালো আমল করে ঈমান নিয়ে কবরে গেলেন, আপনার কবরটা মাটির থাকবে না, জান্নাতের বাগান হয়ে যাবে। আপনি পাপ করে দাড়ি চেয়েছে, সকাল সন্ধ্যা দাড়ি কেটে কবরে গেলেন, আপনার কবরটা জাহান্নামের টুকরা হয়ে যাবে। তাহলে আমাদের কবর জান্নাতের টুকরা হোক, চাই না জাহান্নামের? বাবা এখানে যদি বলে কে আছেন বলেন তো, যার কবর জাহান্নামের টুকরা হোক, কে চান? হাত তোলেন। কেউ তুলবে না। সবাই জান্নাতে যেতে চায় কিন্তু নামাজ পড়বে না। জান্নাতে যেতে চায়, রোজা রাখবে না। জান্নাতে যেতে চায়, হজ ফরজ হয়েছে করবে না। জান্নাতে যেতে চায়, যাকাত দিবে না। জান্নাতে যেতে চায়, প্রত্যেকদিন দাড়ি কাটবে, আর এ বলবে আমি জান্নাতে চলে যাব। ফকটের জান্নাত আছে বাবা, কথা বলেন। টাকা না থাকলে মার্কেটে গিয়ে বিরিয়ানি খেতে পাবেন, মিষ্টির দোকানে মিষ্টি পাবেন, টাকা লাগবে কি না? তো জান্নাতের জন্য ঈমান লাগবে কি লাগবে না? আমল লাগবে কি লাগবে না? আল্লাহর রহমত লাগবে কি লাগবে না? তো আল্লাহর রহমত বেআমল ব্যক্তির উপরে হয় না, বা আমাল ব্যক্তির উপরে হয়। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তো আমি একটা কথা বলতেছিলাম বাবা, একটা ভাগবানগোলা থেকে একটা ছেলে আমাকে ভিডিও পাঠালো মোবাইলে। পরশুদিন দেখতেছিলাম একটা মৌলবি একটা তসবিহ হাতে নিয়েছে। কি হাতে নিয়েছে? তসবিহ হাতে নিয়ে তসবিহটা ছিঁড়ছে আর বলছে এই তসবিহ পাঠ করা বিদআত। ও মনে হয় চেয়ারই পায়খানা করে দিয়েছে, এত চিল্লে চিল্লে বলছে। আর তসবির দানাগুলি ছিঁড়ে ছিঁড়ে ফেলছে। ওই মৌলবি আবার কি বলছে, আমরা আহলে হাদিস। আবে পাগলা কুত্তা, হাদিসের মধ্যে আছে, তিরমিজির মধ্যে হাসান হাদিস, সাহাবী রাসূল পাথর দিয়ে তসবিহ পাঠ করেছেন, আর তুমি নিজেকে আহলে হাদিস বলছো, আর তসবিহকে বিদআত বলছো। তুই আহলে হাদিস না আহলে আবু জেহেল?
আহলে হাদিস যদি থাকতে তিরমিজির হাদিস তোমার চোখে পড়তো, আবু দাউদের হাদিস তোমার চোখে পড়তো। এখন আপনাকে বলতে চাই শুনেন, ওই মৌলবি বলছে আমরা আহলে হাদিস, আমরা হচ্ছি সালাফি, আর তসবির দানা ছিঁড়ে ছিঁড়ে বলছে আঙ্গুলের তসবিহ পাঠ করতে হবে, এই যে দানা দিয়ে তসবিহ পাঠ করা বিদআত। এই রকম গাধা মৌলবির বক্তব্য আপনারা হয়তো অনেক শুনেছেন কি শুনেননি? যারা মোবাইল ব্যবহার করেছেন অনেকজন দেখেছেন এইরকম দাড়ি টুপিওয়ালা শয়তান মৌলবি মার্কেটে ঘুরে বেড়াচ্ছে। একজন মুর্শিদাবাদের লোক ফারাক্কা যাচ্ছে, তো ফারাক্কা যেতে যেতে বাসে ঘুমিয়ে গেছেন, তো ঘুমিয়ে স্বপ্নে দেখছে একটা খুব সিংহাসন একদম চেয়ার রাখা আছে বড়, ওই চেয়ারে একটা লোক বসে আছে, এইভাবে পাও হিলাচ্ছে, ওর কোনো টেনশন নাই, গম নাই, দেখে বোঝা যাচ্ছে এই লোকটার কোনো চিন্তাই নাই। তো মুর্শিদাবাদের লোকটা জিজ্ঞাসা করছে তুমি কে গো, মনে হচ্ছে তোমার কোনো চিন্তাই নাই। তো বলছে আমি হলাম ইবলিস। তো মুর্শিদাবাদের লোক এ তো জাতা চালাক নয়, বলছে তুমি ইবলিস তো এখানে কি করছো? তোমার কাজ হলো নামাজিকে বেনামাজি করা, তোমার কাজ হলো রোজাদারকে বেরোজাদার বানানো, তোমার কাজ হলো ভালো মানুষকে খারাপ করা, তো এখানে বসে আছো, তো তোমার কাজ কে করছে? ইবলিস বলছে যত ওয়াহাবি মুল্লা আছে সবকে খেলাফত দিয়ে আমি আরাম করছি, আমার কাজ তারা করছে। কোন ওয়াহাবি আছে পশ্চিমবঙ্গে? একটু চেষ্টা করেন দেখি, কত বড় মায়ের বুকের দুধ পান করেছে তসবিহ গনাকে বিদআত প্রমাণ করবে। আমার তো মনে হয় এদের বাপ মা জন্ম দিয়েছে, তো আমার বড় বেটা হয়েছিল তো প্রথম আব্বা বলেছিল, বেটি হয়েছিল ও প্রথম আব্বা বলেছিল, আর অন্য অন্য ছেলে হয় প্রথম কেউ আল্লাহ বলে, করে ছেলে মা বলে, করে ছেলে আব্বা বলে, হয় কি হয় না? আর এদের বেটা যখন জন্ম নেয় ওয়াহাবি, তো শিখায় বিদআত শিরক, বিদআত শিরক। বাপ মা বলা পরে শিখায়, বিদআত বলা আগে শিখায়। এই লামাযহাবির দল তসবিহ গনাকে যদি বিদআত প্রমাণ করো, মনে রাখবেন খাজা মঈনুদ্দিন চিশতির মাননেওয়ালা, ইমাম আহলে সুন্নাত আলা হযরতের মাননেওয়ালার সামনে যদি তোমার বসবাস হয়ে যায়, তোমার 14 নসলকে বিদআতি প্রমাণ করতে পারবো। উঠাও তোমার বাপের কিতাব আব্দুর রহমান মুবারকপুরী, লামাযহাবিদের গুরু, তাদের মুহাদ্দিস, নিজের কিতাব তোহফাতুল আহওয়াজি নবম খণ্ডের মধ্যে লিখছে পাথর কাকড় দিয়ে খেজুরের গুঠি দিয়ে তসবিহ পাঠ করা জায়েজ আছে। লেহাকে বলিয়ে না সুবহানাল্লাহ। তোমাদের বাপ লিখছে যায়, শুধু একটা বাপ নয়, তোমাদের 2 নম্বর বাপ নাইনুল আওতারের মধ্যে কাদি শওকানি লিখতেছে তসবিহ পাঠ করা পাথর দিয়ে খেজুরের দানা দিয়ে, তসবিহ পাঠ করা যে গুটি দিয়ে আল্লাহর তসবিহ পাঠ করা ইসলামে জায়েজ আছে। তো তোমার বড় বড় বাপ, তোমাদের ইমাম ওয়াহাবি দলের প্রতিষ্ঠাতারা নিজের কিতাবে তসবিহ পাঠ করাকে জায়েজ লিখেছে। আজ তোমরা বলছো বিদআত, তো বিদআতি যদি হয় তোমাদের ফতোয়াতে তোমরা নিজেই বিদআতি হবে। তোমার বাপ দাদা বিদআতি হবে, তোমাদের ইমাম বিদআতি হবে। আর ইমাম যদি বিদআতি হয় মুক্তাদি কি হবে? গাড়ির ড্রাইভার যদি মালদা যায় তো প্যাসেঞ্জার কি আর বহরমপুর যাবে? জি, ড্রাইভার যেই দিকে যাবে প্যাসেঞ্জারও সেই দিকে যাবে। তো তোমার বাপ আব্দুর রহমান মুবারকপুরী বিদআতি, কাজী শওকানি বিদআতি, নাইনুল আওতার বলছে তসবিহ গণনা করা যায়, তোমার আব্বা আব্দুর রহমান মুবারকপুরী বলছে তসবিহ গণনা করা যায়। তো তোমাদের ফতোয়া অনুযায়ী তোমাদের ইমাম, তোমাদের মুহাদ্দিসরা নিজেই বিদআতি, তো তোমাদের ফতোয়াতে তোমরা নিজেই বিদআতি, তোমরা নিজেই জাহান্নামী। শুধু তাই নয়, বিশ্ববিখ্যাত ইমাম, মক্কা মদিনার ইমাম, ইমামুল হারমেন শরীফাইন, 2.5 লক্ষ হাদিসের হাফিজ ইমামুল্লাহ আলী কারি মিশকাতের সারা মিরকাতের মধ্যে লিখতেছেন, কিছু মূর্খ জাহিল বলতে চায় তসবিহ পাঠ করা বিদআত, এটা তাদের সারাসার ভুল ধারণা। বরং শরীয়তে পাথর কাকড় দ্বারা, আপনার গুঠি দ্বারা তসবিহ পাঠ করা জায়েজ আছে। জোরে বল সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যারা লেখকে বলিয়ে না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মুসলমান আরেকটি কিতাবের রেফারেন্স নিলেন, যুগ শ্রেষ্ঠ ইমাম ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি একটি কিতাব লিখেছেন আল মিনহা ফি সুবহা। উক্ত কিতাবের মধ্যে ইমাম জালালউদ্দিন সিউতি লিখছেন সমস্ত সালাফ, সমস্ত খালাফদের মত হচ্ছে, তাদের মধ্যে অধিকাংশরাই তসবিহ নিজে গণনা করতেন, তারা সকলে
তসবিহ দ্বারা গুঠি দ্বারা তসবিহ পাঠ করাকে জায়েজ বলেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিন্তু এই বাংলার জমিনে নয়, আরব থেকে উঠিয়ে নিয়ে চলে এসো, নজ থেকে তোমাদের বাপকে উঠিয়ে নিয়ে চলে এসো, তামিজ থেকে তোমার বাপ ইবনে তাইমিয়ার কবর খুদে উঠিয়ে নিয়ে চলে এসো। যদি কিয়ামতের সকাল পর্যন্ত একটা কোন রেফারেন্স দিতে পারো, কোন মুহাদ্দিস, কোন নির্ভরযোগ্য ইমাম তসবিহ পাঠ করাকে বিদআত বলেছেন, তোমার গোলামি করতে রাজি আছে। কিন্তু আমার চ্যালেঞ্জ থাকলো, না খঞ্জার উঠেগা না তলवार तुमसे, ना खंजर उठेगा ना तलवार तुमसे, ये बाजू मेरे आजमाए हुए। सुभान अल्लाह सुभान अल्लाह, अल्लाहु अकबर, या रसूल अल्लाह, जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। এরা ধর্মকে পিঠ পিছনে ফেলে দিয়ে ইংরেজ খ্রিস্টানদের দালালি করতেছে। এই জন্য পৃথিবীর মুসলমান লা মাযহাবী কাদিয়ানির চাইতে খারাপ, লা মাযহাবী শিয়ার চাইতে খারাপ। দুনিয়াতে ইসলামিক নামে যত ৭২ জাহান্নামী ফিরকা হবে, তাদের মধ্যে সবচাইতে জঘন্য ফিরকা হচ্ছে লা মাযহাবী। এদের ফতোয়া অনুযায়ী নবীও ইসলাম বুঝতেন না, সাহাবাও ইসলাম বুঝতেন না। এরা কলকাতা থেকে ভেড়া বেরিয়েছে, এমন ভাব নিয়ে বক্তব্য দিয়ে মনে হচ্ছে এর চাইতে বড় মুহাদ্দিস কেউ নাই। একে যদি বলেন যে একবার জাহাঙ্গীরের সাথে বসে যাও তো পায়জামি পেশাব করে দেবে। বুঝতে পারছেন? পাঠ করুন আল্লাহুম্মা সাল্লি আলা। দুরূদ শরীফ পড়তে জানেন না আপনারা? এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল, এনার্জি নাই। मोहम्मद वाला आले सैयदना मौलाना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। যাই হোক বিরাদ ইসলাম, অনেক প্রশ্ন এসেছে, এই প্রশ্নটির আমি একটু উত্তর দিয়ে দিই। তবে প্রশ্নটি উত্তর দেওয়ার পূর্বে একটা মাসলা আর বলতে চাই। কালকে একটা ভিডিও দেখলাম, বীরভূমের নলহাটিতে বর্ধমানের পোল্ট্রি মুরগি এসেছিল। এই বর্ধমানের পোল্ট্রি মুরগি এসে বলছে ঝাড়খণ্ডে একটা মুফতি জাহাঙ্গীর বেরিয়েছে, সুদ খাওয়াকে হালাল করে দিয়েছে। যে কি সুদ? বলছে ব্যাংকের সুদকে বলছে হালাল। কলকাতার ভেড়া বলছে ঝাড়খণ্ডে একটা মুফতি জাহাঙ্গীর এসে, নাম তো আমি লিব না, লেবার পর বলছে লিব না। এ সুদকে হালাল করে দিয়েছে। যদি আবু বকর সিদ্দিকের জামানায় থাকতো তো গর্দান মেরে দিত। বেটা আল্লাহর শুকরিয়া আদায় করো যে হযরত ওমর ফারুক নাই, নচেত দুনিয়াতে কোনো ওয়াহাবি দেখতে পাওয়া যেত না। মায়ের পেট থেকে জন্ম নিত, গলাটা উড়ে যেত, ও জামান পর্যন্ত আসতে পারতো না, মায়ের পেট থেকে পড়ার পরই শেষ হয়ে যেত। যদি হযরত ওমর ফারুক থাকতো, ওয়াহাবিকে দুনিয়াতে টিকতে দিত না। কারণ নবী পাকের চুল পরিমাণে বেয়াদবি করলে হযরত ওমর ফারুক গর্দান আগে মারতো, ফয়সালা পরে হতো। সুবহানাল্লাহ বলে। আমাকে বলছে সুদকে হালাল করে দিয়েছে, তো বেটা সুদকে হালাল যে ব্যক্তি বলবে সে কাফির। সুদকে আল্লাহ পাক হারাম করেছেন। যদি কোন ব্যক্তি সুদকে হালাল বলে, সেই ব্যক্তি কাফির হয়ে যাবে। আর তুমি বলছো জাহাঙ্গীর সুদকে হালাল করেছে, ব্যাংকের টাকা সুদকে হালাল করেছে, তো আমি কি ফাতোয়া দিব? তোমার বাপের কিতাব পড়ো। লা মাযহাবীদের বাপ, তাদের সবচাইতে বড় ইমাম ইবনে তাইমিয়া নিজের কিতাব আহকামিশ শরঈয়া, উক্ত কিতাবের মধ্যে লিখছে হারবি কাফির এবং মুসলমানের মাঝে বাড়তি টাকাটা সুদ হয় না, কারণ হারবি কাফিরের সাথে মুসলমানদের আমানত নাই। জোরে বল সুবহানাল্লাহ। তো তোমার আব্বা তো এই ফতোয়া দিয়েছে, তো জাহাঙ্গীর দিলে আবু বকরের জামানায় থাকলে গর্দান মেরে দিত, আর তোমার বাপ আমার আগে দিয়েছে, ওর গর্দানটা কে মারবে? তাহলে দামিশকে চলে যাও, যার তোমরা মাজার বানিয়ে রেখেছো, লাত মেরে কবরটা ভাঙো আর ওর লাশকে তুলো। না কি বলেন? পাবে না, মেরে গিয়ে মার দো, মিট্টি মে মিল গিয়ে মার দো। এদের মাযহাবে নবী মরে মাটির সাথে মিশে গেছে, তার ইবনে তাইমিয়া আছে কাল্লাস। তোমার মৌলবি লিখছে
হারবি কাফিরের সাথে বাড়তি টাকা মুসলমানের সাথে এটা সুদ হয় না। বিশ্ববিখ্যাত ইমাম সারাখসি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল মাবসুতের মধ্যে, এই কিতাবটি মিশর থেকে প্রকাশিত হয়েছে। উক্ত কিতাবের মধ্যে বিশ্ববিখ্যাত বিশ্ববিখ্যাত তাবেঈ বিশ্বস্ত ইমাম হযরতে মাকহুল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলতেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হারবি কাফিরের সাথে বাড়তি টাকা মুসলমানদের জন্য সুদে গণ্য হবে না। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? শুধু তাই নয়, উঠান হাদিসের কিতাব শারামানিল আসার, উক্ত কিতাবের মধ্যে হাসান সনদে হাদিস বর্ণিত বিশ্ববিখ্যাত তাবেঈ হযরতে ইব্রাহিম নাখঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কি বলছেন? হারবি কাফিরকে 1 দিরহামের বদলে তার কাছ থেকে 2 দিরহাম নিলে এটা সুদে গণ্য হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, এটা সুবহানাল্লাহ। পড়াশোনা করে বক্তব্য দিতে হয়। তুমি বলবে সুদ আর সুদ হয়ে যাবে, শরীয়ত তোমার বাপে? বর্ধমানের গোপাল ভাড় বলবে এটা সুদ আর সুদ হয়ে যাবে, সাউকাত জোলার বাপের শরীয়ত নয়, আর কলকাতার ভেড়ার বাপের শরীয়ত নয়। জাহাঙ্গীর মৌলভী ফতোয়া দিয়েছে, নবীর হাদিস থেকে দিয়েছে, তোমার বাবার কিতাব থেকে দিয়েছে, বিশ্ববিখ্যাত তাবেঈর ফতোয়া দেখিয়েছে। যদি তোমার হিম্মত থাকে একটা দলিল নিয়ে এসো যে হারবি কাফিরের ব্যাংকের টাকা সুদ হবে, একটা দলিল দাও। আমি তো 3টা দলিল দিলাম, কিয়ামত চলে আসবে কোন লামাযহাবী কোন দেওবন্দি একটা দলিল দিতে পারবে না। কথা বুঝতে পারছেন বাবা? তো যে দলিল দিয়ে ফতোয়া দিবে তার ফতোয়া গ্রহণযোগ্য হবে না যে হাওয়াতে গুলি চালাবে তার ফতোয়া গ্রহণযোগ্য হবে? কথা বলে, যার কাছে দলিল আছে তার কথা না গ্রহণযোগ্য হবে ভাই। নবী বলছেন হারবি কাফিরের সাথে বাড়তি টাকা সুদ হবে না, হযরতে তাবি ইব্রাহিম নাখঈ বলছেন সুদ হবে না, তোমার বাপ আর ইবনে তাইমিয়া বলছে সুদ হবে না, আর তুমি বলছো সুদ হবে। তো তোমার মতন দাজ্জাল কানার শরীয়ত মানবো না মুহাম্মদ রাসূলুল্লাহর শরীয়ত মানবো? স্বাভাবিক কথা। নবী মুস্তাফা যেই দিকে, সুন্নি মুসলমান সেই দিকে, ইহুদি খ্রিস্টান যেই দিকে, ওয়াহাবি মোল্লা ওই দিকে, আর তাদের মুকাল্লিদ ওই দিকে। পড়ালেখা ঘোড়ার ঘাস জানার ফতোয়া দিয়েছে, সুদকে হালাল করে দিয়েছে। তো হারামখোর ব্যাংকের টাকা যদি সুদ হয়, তো সব ওয়াহাবি তো জানে যে ভারতের ব্যাংকে যদি টাকা রাখি সুদ বাড়বে। জানে কি জানে না? এ সবাই জানেন কি জানেন না যে ব্যাংকে টাকা রাখলে টাকা বাড়ে? আর তুমি জানছো ব্যাংকে আমি 10,000 টাকা রাখবো, সেখানে সুদ বাড়বে, তো তোর জন্য ব্যাংকে টাকা রাখা জায়েজ আছে? তো যেইগুলো ওয়াহাবি ব্যাংকে মৌলবি, পাবলিকদের তো দোষ নাই। যেই ওয়াহাবি বলছে ভারতবর্ষে হারবি কাফিরের ব্যাংকে বাড়তি টাকাটা সুদ হবে, কাঁচা কমচিলি আর পাছার চামড়া তুলে বলবেন তুই ব্যাংকে রাখছিস কেন টাকা? আরাম কর, যেখানে সুদ বাড়ছে ওখানে টাকা রাখছিস কেন? এমন ব্যাংকে টাকা রাখতে হবে যেই ব্যাংকে 10,000 টাকা জমা রাখবেন বা 10 লাখ রাখবেন, যেইগুলো নোট দিবেন, যেই টাকাটুকু দিবেন ওই টাকা 1 বছর 2 বছর পর যখন আপনি আনতে যাবেন সেম টাকা আপনাকে দিবে। ওই টাকা ব্যাংকওয়ালা খরচ করতে পারবে না, আপনার অনুমতি ছাড়া খুচরো দিতে পারবে না, যাকে আমানত বলা হয়। কথা আমার বুঝছেন? আমি আমার গাড়ি আপনাকে আমানত দিয়ে গেলাম, ভাই রাখেন, পরশুদিন এসে নিয়ে যাব। যদি প্রধানমন্ত্রী চলে আসে যে গাড়িটা একবার চালাতে দাও, আপনার জন্য চালাতে দেওয়া জায়েজ নাই, আপনাকে আমানত দিয়ে গেছে, আপনি তার মালিক নয়, আপনার কাছে আমানত। আর আমানতে যে খেয়ানত করবে মুমিন হবে না। তো এমন ব্যাংকে ওয়াহাবিকে টাকা রাখতে হবে যেই ব্যাংক থেকে টাকা বাড়বে না। কথা বুঝছেন? আর যদি ভারতবর্ষে হারবি কাফিরের ব্যাংকের বাড়তি টাকাকে সুদ বলে, তাহলে কোন ওয়াহাবির ব্যাংকে টাকা রাখা জায়েজ হবে না, হারাম হবে। আর যেই মোল্লা ফতোয়া দিচ্ছে ও বেটা তো আগে 20,000 ব্যাংক অ্যাকাউন্টে নিয়ে নেয়, জালসাই পরে আসে, ব্যাংক অ্যাকাউন্টের টাকাটা আগে নেয়। কত বড় চিটার! বক্তাও মূর্খ আর ব্যাটার শ্রোতাও মূর্খ, শরীয়তের জ্ঞান নাই। আল্লাহ জাহিলদেরকে হেদায়েত দান করুক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এই জন্য ভারতবর্ষে যেই ব্যাংক হারবি কাফিরের, তার সাথে মুসলমানদের ভাগ নাই, অংশ নাই,
একেবারে হারবি কাফিরের ব্যাংক, তাহলে সেই ব্যাংকের বাড়তি টাকাটা মুসলমানদের জন্য সুদ নয়। এটা জাহাঙ্গীরের বাপের ফতোয়া নাই, এটা নবীর ফতোয়া, এটাই হচ্ছে তাবির ফতোয়া। সুবহানাল্লাহ। কয়েকটি প্রশ্ন করা হয়েছে বাবা, রাত্রিও মনে হয় অনেক হয়ে গেছে। আর না আপনারাও মনে মনে বলছেন যে মৌলবি তাড়াতাড়ি শেষ করে বাড়ি যাবো, 12:30 হয়ে গেল। হ্যাঁ বাবজি 3টা পর্যন্ত বলবো তো যে মরে যাই তো আর শুনবেন না। বীরভূমের কেতাবুদ্দিন ভাই তাড়াতাড়ি মরে গেল এই 3টা পর্যন্ত বলে বলে। একটু বেঁচে বেঁচে চলতে হবে, প্রত্যেকদিন জালসা আছে না, কি বলেন? বেঁচে বেঁচে চলতে হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর জানার বিষয় যে নবীর ওসিলা দেওয়া জায়েজ, কিন্তু পীরের ওসিলা কেন দেব, এই বিষয়ে একটু আলোচনা করবেন। মনে রাখবেন নবীর ওসিলা দেওয়াও জায়েজ, আর নবী পাকের প্রিয় উম্মত, আল্লাহ পাকের মুকাররব বান্দা, মুকাররব মানে যারা বেশি করে ইবাদত করে নিজের খহিশকে আল্লাহর সামনে কুরবান করে আল্লাহ পাককে খুশি করেছেন, নেকি কামিয়ে তাকওয়া পরহেজগারি অর্জন করে মুত্তাকি হয়েছেন, তাদের ওসিলা দিয়েও দোয়া করা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। কিতাবটির নাম হচ্ছে সহিহ বুখারী। আল্লাহর নবীর ইন্তিকালের পর হযরতে আব্বাসকে নিয়ে সাহাবায়ে কেরাম পাহাড়ের উপরে গিয়ে দোয়া করছেন, আল্লাহ এতদিন তোমার নবীর ওসিলা দিয়ে দোয়া করতাম, তুমি আমাদেরকে বৃষ্টি দিতে, আজকে তোমার নবীর চাচার ওসিলা দিয়ে দোয়া করছে, বৃষ্টি দাও। সুবহানাল্লাহ। নবী পাকের চাচা হযরতে আব্বাসের ওসিলা দিয়ে দোয়া করেন, আল্লাহ বৃষ্টি দিলেন, সহিহ বুখারীর হাদিস। তাহলে নবী পাকের চাচা উনি কি নবী না আল্লাহর ওলি? জোরে বলেন। প্রত্যেক সাহাবা আল্লাহর ওলি। তাহলে বুখারীর হাদিস থেকে প্রমাণ হলো নবীর ওসিলা জায়েজ, নবী ওয়ালারও ওসিলা জায়েজ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জন্য ইমাম ইবনে হিব্বান আস-সিকাত কিতাবের মধ্যে লিখেছেন, ইমাম রাজালি নবী পাকের বংশের লোক, সৈয়দ ঘরানার লোক। ইমাম রেজালি রাহমাতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমাম ইবনে হিব্বান আস-সিকাত কিতাবের মধ্যে লিখছেন, লা মাযহাবিরা কিতাবটিকে সৌদি আরব থেকে ছাপিয়েছে, যে ইমাম রাজালির মাজারে তার ওসিলা দিয়ে যারা দোয়া করে আল্লাহ পাক তাদের দোয়া মুহূর্তের মধ্যে কবুল করে নেয়, ফিরিয়ে দেয় না। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জন্য ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি সিয়ার ও আলামিন নুবালা, লা মাযহাবিদের মাকতাবা সৌদি আরব থেকে ছাপা হয়েছে। ইমাম যাহাবী বলছেন, আদ-দুআ মুস্তাজাবুন ইনদা কুবুরিল আম্বিয়া ওয়াল আউলিয়া, ওলিদের কবরে তাদের ওসিলা দিয়ে যে দোয়া করা হয় সেটাও আল্লাহর দরবারে কবুল হয়, নবীদের কবরে তাদের ওসিলা দিয়ে যে দোয়া করা হয় সেটাও আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এজন্য সাহাবায়ে কেরাম হযরতে আমির মুআবিয়ার ওসিলা দিয়ে দোয়া করেছেন, ইবনে আব্বাসের ওসিলা দিয়ে দোয়া করেছেন, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এই জন্য কোন আল্লাহর নেক বান্দা হক্কানি পীর ভণ্ড নয় যে মুরিদকে সাজদা করাবে, ও তো জুতাখোর। পীর কি করে হলো? সাজদা একমাত্র আল্লাহকে হবে। তবে কদম বসি যায়, এই কথা মনে রাখবেন। লা মাযহাবি বেরিয়েছে, নবী পাক বলেছেন কিয়ামতের পূর্বে দাজ্জাল কানা আসবে, আর ওই দাজ্জাল কানার একটা চোখ হবে, একটা চোখ হবে না। কথা বুঝতে পারলেন? একটা চোখ হবে আর একটা চোখ হবে না। নবী পাক বলছেন ওই আসল দাজ্জাল আসার পূর্বে কিছু মানুষ রূপী দাজ্জাল আসবে। দাজ্জালুনা কাজ্জাব, মানুষ রূপী দাজ্জাল আসবে। এই মানুষ রূপী দাজ্জাল কারা? এই মানুষ রূপী দাজ্জাল হচ্ছে যারা বলতে চায় নবীর ওসিলা চলবে না, ওলির ওসিলা চলবে না, আর হাদিসের অপব্যাখ্যা করে, সুন্নাতকে বিদআত, সুন্নাতকে শিরিক বলে। নবী সাহাবীর সুন্নাতকে কেউ যদি শিরিক বলে তার ঈমানটা থাকবে? এই যে দাজ্জাল কাজ্জাব ঘুরছে আহলে হাদিস নাম দিয়ে, দেওবন্দি নাম দিয়ে, একটু আমার দিকে লক্ষ্য করেন, শুনেন। বাংলাদেশের মাটিতে কিছু আলিম ওলামা আছে, কিছু তো বাংলাদেশে বক্তা আছে, আছে না এরকম? বাংলাদেশের মাটিতে হাসির কথা বলি না বাবা, এই মৌলবীর লজ্জা শরম কিছু নাই। বলছে আমরা সুন্নি আর জিকির করছে সিন্নি। জিকির করার ঢং নাই তো স্টেজে জিকির কেন করবো? এই আবার কি জিকির রে বাবা? কালকে কে বলো ধর সালাকে, ধর সালাকে, এটাও জিকির হয়ে যাবে? এরকম ভণ্ড ট্রাক
শয়তানের মার্কেট থেকে ভণ্ড ট্রাক আসছিল, আর বাংলাদেশে যেমন এসে উল্টে এলছে, আমাদের ভারতে আসেনি আলহামদুলিল্লাহ। তো সব ভণ্ড ওখানে পাওয়া যায়। তো বাংলাদেশে হক্কানি আলিম আছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আলহামদুলিল্লাহ। একজন আলিম আছে, আমি নামটা বলছি না, এই আলিম একটা মাদ্রাসায় ঢুকছে, তো মাদ্রাসায় বাচ্চারা তার পা ধরে সালাম দিচ্ছে, পা চুমুন দিচ্ছে আর সালাম দিচ্ছে। তো অনেক লামাযহাবী ইহুদি খ্রিস্টানদের ঘুমটা মাথায় দিয়ে বলছে শিরিক, ওই যে কদম বসি হারাম, তো শরীয়ত তোর বাপের নাকি যে হারাম, দলিল দাও। আর আমরা দলিল দিচ্ছি, উঠাও। ইবনে মাজাহ শরীফের মধ্যে সহিহ হাদিস, আল্লাহর নবী সাহাবায়ে কেরাম কদম বসি করেছেন, হাতকেও চুমুন দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখন বলে সাহাবা নবীর হাতকে চুমুন দিয়েছেন, কদমকে চুমুন দিয়েছেন, পীর সাহেবের দিয়েছেন, অন্য লোকের দিয়েছেন, জিহাদ দিয়েছেন। কিতাবটির নাম আল আদাবুল মুফরাদ, লেখকের নাম ইমাম বুখারী, হাদিসের কিতাব। সেই কিতাবের মধ্যে সহিহ সনদে হাদিস নিয়েছেন আহলে হাদিসদের বড় আব্বা আলবানী পর্যন্ত হাদিসটিকে আবু দাউদের টিকায় হাসান বলেছেন। হযরতে আলীর সামনে তিনার চাচা হযরতে আব্বাস যখন আসতেন, হযরতে আলী নিজের ঠোঁট লাগিয়ে তিনার পাউকেও চুমুন দিতেন, তিনার হাতকেও চুমুন দিতেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কদমকেও চুমুন দিতেন, হাতকেও চুমুন দিতেন। তো কি বোঝা গেল? বাপ বা বাপ মা বা বাপ সমতুল্য ব্যক্তি বা ওস্তাদ, শিক্ষক বা হক্কানি পীর মাশায়েখ, এদের হাতকে পাউকে চুমুন দেওয়া হযরতে আলীর সুন্নাত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরে জাহিলের বাচ্চা বলছে শিরিক। তো যেই কাজটা কোরআন হাদিস দ্বারা, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, এটাকে শিরিক বলে আহলে হাদিস হবে না আহলে আবু জেহেল হবে? কথা বলে আহলে নার, আহলে ইহুদ। আল্লাহর কসম খেয়ে বলি, কোনদিন তারা আহলে হাদিস হতে পারে না, আহলে খাবাসাত। আল্লাহ জাতিকে বাঁচাক এই জাহিল টুপিওয়ালা শয়তানদের ফিতনা থেকে। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। এইজন্য পৃথিবীর মুসলমান নবীর ওসিলাও জায়েজ, হক্কানি আল্লাহর নেক বান্দা পীর বলেন আর ওলি বলেন, তাদের ওসিলাও ইসলামে জায়েজ আছে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। হুজুর, আমার জানার বিষয় হলো, মৃত্যু ব্যক্তিকে দাফন করার পর তার কবরের পাশে দাঁড়িয়ে আযান দেওয়া যাবে কিনা? ফুকাহায়ে কিরাম মৃত্যু ব্যক্তিকে দাফন করার পর তার কবরের পাশে দাঁড়িয়ে আযান দেওয়াকে মুস্তাহাব লিখেছেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন, যখন মুর্দাকে দাফন করা হয় তার কবরে শয়তান আসে। কে আসে? শয়তান এসে তাকে পথভ্রষ্ট করে, ইদিক উদিক করে, যেন উত্তর না দিতে পারে। আর আল্লাহর নবী আরেকটি হাদিসে বলেন, আযান শুনে শয়তান পালায়। তাই আযান দিলে কয়েকটি উপকার আছে। এমনিতে রাসূল পাক বলেছেন যে মৃত্যু ব্যক্তিকে দাফন করার পর তোমরা চলে যেও না, অতক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকার, বসে থাকার হুকুম রয়েছে, যতক্ষণ পর্যন্ত একটা উট জবাই করে তাকে খালিয়ে তার মাংস বিলানো হয়, এতটুকু সময় পর্যন্ত। বাপ মারা গেছেন, দাফন করার পর বাপের কবরে বসে থাকেন। মা মারা গেছেন, দাফন করার পর মায়ের কবরের পাশে বসে থাকেন। আত্মীয় স্বজন মারা গেছেন, তার কবরের পাশে বসে তালকিন করেন, তার মাগফিরাতের দোয়া করেন। অনুরূপ ভাবে আযান দেওয়াটা মামদু, যাকে মুস্তাহাব বলা হয়, যারা করবে নেকি পাবে। কথা বুঝতে পেরেছেন? ইমামুল ফুকাহা ইমাম ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব ফাতাওয়া শামীর মধ্যে উক্ত আমলটিকে মুস্তাহাব বলেছেন। এটা বেইরুত লেবানন থেকে প্রকাশিত হয়েছে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। হুজুর, একটা জানার বিষয় যে মসজিদের ইমামকে যে বেতন দেওয়া হয়, তাতে ইমাম খুশি না হলে কি ওই ইমামের পিছনে নামাজ হবে? তাহলে ইমাম সাহেব যদি এটা মনে করে যে আমি যদি খুশি না হই তাহলে আমার পিছনে নামাজ হবে না, তাহলে নামাজ পড়াই জায়েজ হবে না। আবার কথা বুঝতে পারছেন? তাহলে ইমামতি করাই জায়েজ হবে না। আমি যদি জানি যে আমার পিছনে এদের নামাজ হবে না, তাহলে ওদের ইমামতি করা আমার জন্য জায়েজ হবে? জায়েজ হবে না। তবে মানুষকে বলবো, আমি যারা মসজিদের কমিটি আছে, ইমামের সাথে কোনোদিন জানোয়ারের মতন ব্যবহার করিয়েন না। আল্লাহ মানুষ বানিয়েছেন, মানুষের মতো ব্যবহার করিয়েন।
আপনার মেয়ে আপনার ছেলে স্কুল কলেজ মিশনে পড়াশোনা করে, ইমাম সাহেবের ছেলে মেয়ের পড়ার অধিকার আছে না নাই? ইমাম সাহেবের স্বপ্ন দেখে আমার বেটা যেন আলিম হওয়ার পরে ইংলিশে কথা বলে, আরবিতে কথা বলে, বাংলাতে কথা বলে। এইগুলো শিক্ষা অর্জন করতে গেলে খরচের প্রয়োজন আছে। একটা ছেলে মিশনে যদি রাখেন কমপক্ষে মাসে 5,000 খরচ হবে, আর আপনি ইমামকে বেতন দিচ্ছেন 4,000। আপনার মতন জাহান্নামী কে আছে আর বড়? আপনি তো ইমাম সাহেবের হক মেরে খাচ্ছেন। তো আপনি তো মসজিদের কমিটি নয়, আপনি হচ্ছেন ইমাম সাহেবের দুশমন, না কি বলে? এই ইমাম সাহেবের বেতন কত? একজন ইমাম সাহেব বলছে, হুজুর আমার বেতন হচ্ছে 4,000। তোবা তোবা তোবা। আচ্ছা বলেন তো, এই রানীনগর থানা না কি এটা, রানীতলার মানুষ, আপনারা বলেন তো আব্বা, 4,000 টাকা বেতনের সংসার চলবে? 5,000, 6,000, 10,000ও চল না এখন? খবর আছে আপনাকে? এখন যদি 1 কিলো টমাটোর কিনতে যান তাহলে 150 টাকা লেগে যাবে। এই জন্য সবারই বেতন বাড়ে, কিন্তু ইমাম সাহেবের বেতন বাড়ে না। টমাটোরের দাম বেড়ে যায়, আলুর দাম বেড়ে যায়, ইমাম সাহেবের বাড়াইতে বললে কমিটির লোক বলছে ইমাম চেঞ্জ হয়ে দাও। আল্লাহকে ভয় করেন, ইমাম সাহেবকে একটা উপযুক্ত বেতন আপনাকে দিতে হবে, যাতে তার সংসারও চলে। কেউ অসুস্থ হলে যেন ওষুধও কিনে দিতে পারে, ঈদের দিনে যেন নতুন পোশাকও কিনে দিতে পারে, নিজের ছেলে মেয়েকে যেন স্কুল কলেজ মাদ্রাসায় পড়াশোনাও করাতে পারে। না কি বলেন? ভুল বলছি কি? এই জোরে বলেন, কথাটা ভুল বলছি কি? এই ইমাম সাহেবের ছেলে মূর্খ হলো, আমার বাপের কি হলো, বেতন দেবো 4,000। খবরদারি কাজ করবেন না। আল্লাহ পাক হেদায়েত দান করুক। একজন ইমাম সাহেবকে উপযুক্ত বেতন দিবেন, এবং যারাদের মসজিদে দেখছেন 8,000 দিচ্ছেন, 7,000 দিচ্ছেন, ইমাম সাহেবের বেতনটা একটু বাড়াবেন। আল্লাহ আপনার রুজিতে বরকত দিবে, মসজিদের ক্যাশেও বরকত দিবে ইনশাআল্লাহ। ইমাম সাহেবকে খুশি করে রাখবেন, নামাজ পড়ুন, আল্লাহ পাক নামাজ ইনশাআল্লাহ কারেন্টের মতো কবুল করে নেবে। কথা বুঝতে পারছেন কিনা? জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, জানার বিষয় হলো দেওবন্দি ওয়াহাবিদের সালাম দেওয়া যাবে, এই বিষয়ে বলুন। দেওবন্দি ওয়াহাবি যাদের আকীদা খারাপ, নবীর ব্যাপারে খারাপ, রাসূলের ব্যাপারে খারাপ, এমন দেওবন্দি আছে আকীদার ব্যাপারে ওর কোনো জ্ঞানই নাই, যে মূর্খ, তাহলে ওকে আপনার বুঝানো কর্তব্য আছে যে এইগুলো দেওবন্দের কুফরি আকীদা, তুমি তওবা করে মুসলমান হও। একজন আলিম মানুষ, আমি নিজের কথা বলছি, আমি একটা জায়গাতে ছিলাম, সেই জায়গাতে কিছু লোককে দেখছি এরা সব দেওবন্দি দলে চলে গেছে। তো এদেরকে পাশে যদি আমি বসি বুঝাই, তো এরা সঠিকটাতে ফিরে আসবে। তা আমি ওদেরকে বেশি সালাম করতাম, পাবলিক মানুষ, আর আমাকে বিশ্বাস ছিল তাই সালাম করতাম। কিন্তু এমন দেওবন্দি আছে, আপনি ওকে সালাম করবেন, কালকে ওর পাশে বসবেন, আর আপনাকে কোরআন পড়ে উল্টা পুল্টা বুঝিয়ে আপনার ঈমানটা ধ্বংস করে দেবে। এই জন্য নবী পাক বলেছেন, ওয়ালা তুজালিসুম, তার পাশে বসিও না, সালাম দিও না, মরে গেলে জানাজার নামাজও পড়িও না। তো তার আকীদা কুফর পর্যন্ত পৌঁছে গেছে। এমন দেওবন্দি ওয়াহাবিকে সালাম দেওয়া জায়েজ নয়। তারা যদি আপনাকে সালাম দেয়, তার উত্তর হলো ওয়া সালামুন আলা মানিত্তাবাউল হুদা। কি উত্তর হবে? সালামুন আলা মানিত্তাবাউল হুদা। এটা ওয়াহাবি দেওবন্দিদের সালামের উত্তর। এর অর্থ হচ্ছে সালামতি তাদের জন্য যারা হেদায়েতের প্রতি কায়েম আছে। কথা বুঝতে পারলেন? এই উত্তরটা দিল। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। একটা জানার বিষয়, যে শাবে বারাতে রোজা রাখা ও হালুয়া রুটি করা যাবে কি যাবে না, একটু বলবেন। রোজার ব্যাপারটা তো বলে দিলাম, বললাম কি বললাম না? রোজার ব্যাপারটা বলে দিয়েছি। হালুয়া রুটি, কোন ওয়াহাবি যদি বলে হালুয়া রুটি খাওয়া যাবে না, তাহলে 2-4টা গরু ধরে ওর মুখে পেশাব করিয়ে দিবেন। কারণ ওয়াহাবিদের ধর্মে গরুর পেশাব, ছাগলের পেশাব, মুরগির পেশাব, এগুলো সব হচ্ছে পাক। ছাগলের লাদি, গরুর লাদ, তারপর আপনার মুরগির পাখানা, এগুলো ওয়াহাবিদের কিতাবে, ওয়াহাবিদের ধর্মে হালাল। ওয়াহাবিদের গুরু ওয়াহিদুজ্জামা হাদিয়াতুল মাহাদি কিতাবের মধ্যে লিখছে, যেইগুলো পশু পাখির মাংস হালাল, তার পেশাব পাখানাও হালাল। কথা বুঝতে পারছেন? তো ওকে বলবেন যে আমরা হালুয়া রুটি খাবো, তুই মুরগির গু খা, ওটাই তোদের কপালে আছে। কিন্তু হালুয়া রুটি কোথায় থেকে আসলো? হালুয়া রুটি আমার নবী খেতেন, হালুয়া নবীর পছন্দের খাবার, রুটি নবীর পছন্দের খাবার।
ইবনে মাজাহ শরীফের মধ্যে একটি অধ্যায় আছে, অধ্যায়টির নাম হলো বাবুল হালওয়া, হালওয়া খাওয়ার পরিচ্ছেদ। সেই পরিচ্ছেদে হাদিস قالت عائشة صديقة رضي الله تعالى عنها كان النبي صلى الله عليه وسلم يحب الحلوى والعسل। মা আয়েশা বলেন আল্লাহর নবী সব চাইতে বেশি হালওয়া খেতে ভালোবাসতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর মধু খেতে ভালোবাসতেন। সুতরাং শাবে বারাতের একটি ফজিলতপূর্ণ রাত বা দিন মনে করে কোন ব্যক্তি মুমিন মুসলমান যদি হালুয়া রুটি করে, যে এই রাত্রিটি ফজিলতপূর্ণ রাত্রি, দিনটি ফজিলতপূর্ণ, এই রাত্রিতে আল্লাহ বান্দার গুনাহ ক্ষমা করে। সুতরাং আজকে যেই খাবারটা খাবো নবীর ভালোবাসার খাবার, পছন্দনীয় খাবার হালুয়া রুটি খাবো, এটা শুধু জায়েজ নয় বরং ভালো। কথা বুঝতে পারছেন? বরং ভালো। তবে কেউ যদি এটা মনে করে যে হালুয়া রুটি না করলে শাবে বারাত হয় না, তাহলে এটা হলো মূর্খাম। শাবে বারাতের জন্য হালুয়া রুটি নয়, হালুয়া রুটি হবে নবী মুস্তাফা পছন্দ করতেন তাই। কথা বুঝতে পেরেছেন? নবী ভালোবাসতেন, শাবে বারাতে হালুয়া রুটি করেন, ঈদের দিন হালুয়া রুটি করেন, রমজানে হালুয়া রুটি করেন, যে কোনো দিন নবী পাকের পছন্দের খাবার মনে করে হালুয়া রুটি খাবেন, আল্লাহ আপনাকে সওয়াব দান করবে। নবী যা খেয়েছেন তা খাওয়া সওয়াব, নবী যা ছেড়েছেন তা ছাড়া সওয়াব। এই দেখেন একটা কিতাব আছে আমার বড় ভাই মুফতি আমজাদ হোসেন সিমনানি সাহেবের লেখা কিতাব। কিতাবটির নাম হচ্ছে হাদিস ও মুহাদ্দিসের দৃষ্টিতে শাবে বারাত পালন বৈধ কিনা। কিছু দাজ্জাল কানা মৌলবি বেরিয়েছে যে শাবে বারাতের রোজা কোনো হাদিসে নাই। এই সমস্ত দাজ্জাল কানার জবাব এই কিতাবের মধ্যে একটা নয়, দুটা নয়, একাধিক হাদিস, হাসান হাদিস, সহিহ হাদিস, মুরসাল হাদিস, জয়ীফ হাদিস, সব হাদিস দিয়ে শাবে বারাত প্রমাণ করা আছে। আর সবচাইতে কামাল হলো যেই মোল্লা বলে শাবে বারাতের রোজা রাখলে জাহান্নামে যাবে, ওর বাপ দাদার কিতাবে লেখা আছে শাবে বারাতের রোজা রাখলে নেকির কাজ। কথা বুঝতে পারছে? আব্বা লিখছে নেকির কাজ আর বেটা বলছে জাহান্নামে যাবে। তো বেটা বাপ কি জাহান্নামে ঠেলছে, আর নাম ওয়াহাবি। এদের থেকে ঈমান বাঁচাবেন। এই কিতাবটার হাদিয়া হচ্ছে মাত্র 50 টাকা। ক টাকা? ঠান্ডা লেগেছে নাকি ভাই? হ্যাঁ, এইবার হলো, একটু বলেন। মনে হচ্ছে আপনারা ইন্তিকাল করেছেন, জানাজার এলান করে দেবো তো কি করবেন? হ্যাঁ, এই কিতাবটার নাম 50 টাকা দাম। এই কিতাবটি আর একটি কিতাব আছে হাদিস ও মুহাদ্দিসের দৃষ্টিতে সহি নামাজ, হাত ঝাড়বা, পাও ঝাড়বা, ফরজ নামাজের পরে বলছে দোয়া করা বিদআত। যারা বলে দোয়া করা বিদআত, ওদের আব্বা হুজুরদের কিতাব থেকে প্রমাণ করা আছে ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করা যায়, সবাই মিলে হাত তুলে দোয়া করাও যায়। জোরে বল সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওদের বাপ দাদার কিতাব থেকে দেওয়া আছে। তবে কামাল হলো আগে নবীর হাদিস থেকে, আগে আল্লাহর কোরআন থেকে, তারপরে হাদিস থেকে, তারপরে ওয়াহাবিদের বাপের কিতাব থেকে প্রমাণ করা আছে। দেখ ওয়াহাবি, আমাদের কিতাব তো বাপ পরের কথা, তোর বাপের কিতাবে লেখা আছে ফরজ নামাজের পর দোয়া করা যায়। সবাই মিলে দোয়া করা যায়, হাত তুলে দোয়া করা যায়। এই কিতাবের মধ্যে সব পাবেন। ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া অবৈধ, অসংখ্য সহিহ হাদিস পাবেন। রাফায়দান করা যাবে না, অসংখ্য সহিহ হাদিস পাবেন। আমিন আসতে বলতে হবে, একাধিক সহিহ হাদিস উক্ত কিতাবের মধ্যে পাবেন। এই কিতাবটি 300-র চাইতে বেশি পৃষ্ঠায় লিপিবদ্ধ। এই রকম কিতাব আজ পর্যন্ত পশ্চিম বাংলার মাটিতে লেখা হয়নি। প্রথম কিতাব নামাজের ব্যাপারে দলিল, যে আমি চ্যালেঞ্জ করে বলছি, জেনে শুনে বলছি, ভুল ভালো কিনা, প্রথম কিতাব নামাজের ব্যাপারে এরকম লেখা হয়েছে। এইরকম কিতাব লেখা হয়েছে, তবে এইরকম দলিল কিতাব লেখা হয়নি। হাদিস কত নম্বর হাদিস, কোন কিতাবে কে সহি বলেছেন, কোন কিতাবে সহি বলেছেন, সব এই কিতাবের মধ্যে পাবেন। কিতাবটির দাম হচ্ছে 150 টাকা। আপনারা অবশ্যই কিনবেন, নিজের ইমানকে বাঁচাবেন, বন্ধু বান্ধবকে দিবেন, তারাও পড়ে যেন নিজের ইমানকে বাঁচাতে পারে। দুটো মিলিয়ে 200 টাকা হাদিয়া। এটা বড়টা নিলে 150, আর এটা নিলে আপনার শাবে বারাত নিলে 50 টাকা। যারা ইচ্ছুক একটু কই হাসান কোথায় গেল? হাসান একটু ঘুরে নাও কষ্ট করে নাকি বাবা। হ্যাঁ, এদিকে ঘুরে নেন একটু করে। যারা নেবেন আপনারা টাকা বের করে রাখেন, হাসান যাচ্ছে, আপনারা নিয়ে নেবেন। আর হাসানের জন্য একটু দোয়া করে দেবেন। ওর বাপ আলিম, আল্লাহ যেন ওকে ভালো আলিম তৈরি করে। বলেন আল্লাহুম্মা আমিন। আমিন সুম্মা আমিন। এটি বলে দিয়ে আগে কি আছে, কি লিখেছে বলেন?
হুজুর একটা জানার বিষয় হলো, এটা তো হয়ে গেল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ফজরের সুন্নাত নামাজের নিয়ত নাই, এক বক্তা বলেছে, সঠিক কি জানাবেন? কিছু মূর্খ বক্তা বেরিয়েছে, এরা বলতে চায় নিয়ত মুখে করা বিদআত। তবে ফুকাহায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বলছেন মুখে নিয়ত উচ্চারণ করা হচ্ছে মুস্তাহাব। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন নিয়ত মুখে উচ্চারণ করা সুন্নাত বা মুস্তাহাব। ইমামুল্লাহ আলী কারি মিশকাতে সারা মিরকাতের মধ্যে লিখেছেন নিয়ত মুখে উচ্চারণ করা হচ্ছে মুস্তাহাব, অন্তরের নিয়ত হচ্ছে ফরজ, মুখে উচ্চারণ করা হচ্ছে মুস্তাহাব। সুতরাং কেউ যদি মুখে উচ্চারণ করে, মুখে উচ্চারণ করারও সওয়াবটা পাবে। কথা বুঝতে পেরেছেন? এই জন্য ফজরের নামাজ নয়, প্রত্যেক নামাজে নিয়ত মুখে উচ্চারণ করা হচ্ছে মুস্তাহাব। কারণ রাসূল পাক বলেছেন যার অন্তর আলাদা, বলছে মুখ আলাদা, মানে মুখে বলছে আমি নামাজ পড়তে যাচ্ছি আল্লাহর জন্য, আর অন্তরে আছে আমি নামাজ পড়ছি মানুষ যেন আমাকে নামাজি বলে। তাহলে নামাজি চিটার নামাজি হলো কি হল না? দুইমুখী হলো কি হল না? অন্তর আলাদা, মুখ আলাদা, দুইমুখী। আর দুইমুখী ব্যক্তিকে আল্লাহ পছন্দ করে, জোরে বলে, দুইমুখী ব্যক্তিকে আল্লাহ পছন্দ করে না। তার জন্য সালফে সালেহিনগণ, আহলুল ইলমগণ, মুহাদ্দিস ফকিহগণ তারা বলেছে মুখে নিয়ত উচ্চারণ করা। অন্তরে আছে আমি নামাজ পড়তে যাচ্ছি, জোহরের 4 রাকাত নামাজ, মুখে উচ্চারণ করে দিল, অন্তর মুখ এক হয়ে গেল, আল্লাহ তার নিয়তে খুশি হয়ে গেল। এই জন্য মুখে নিয়ত উচ্চারণ করা মুহাদ্দিসদের ইসলামে মুস্তাহাব, জাহিলদের ইসলামে বিদআত। আপনি জাহিলের ইসলাম নেবেন না মুহাদ্দিসদের ইসলাম নেবেন, আপনার ব্যাপার। এখানে একটি প্রশ্ন করা হচ্ছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে ব্যক্তি এইভাবে প্রশ্ন করেছেন, আমার মনে হয় ওর খুব রাগ হয়েছে। বুঝতে পারছেন? মানে প্রশ্ন করার নিয়ম বাপ মা শিখায়নি, অভদ্রের মতন প্রশ্ন করেছে। এখানে প্রশ্ন করেছেন যেই গ্রামে সুদ, মদ, গাঁজা 24 ঘন্টা, এমন কি যে রোজা খোলার পরেও খায়, মানে 24 ঘন্টা সুদ, মদ, গাঁজা খেতেই থাকে। তো যে প্রশ্ন করেছে ভদ্রলোক না অভদ্রলোক? জি, প্রশ্ন করার নিয়ম আছে। কোন সমাজকে এইভাবে ছোট নোংরা করে প্রশ্ন করাটা কি ঠিক? কথা বলেন। এটা তো বলতে পারে যে আমাদের এলাকায় বা অমুক এলাকায় বা কোন দেশে মানুষ দারু পান করে, সুদ খায়, জিনা করে, বিভিন্ন নোংরা কাজ করে। তাহলে এইগুলো এলাকাতে কি জালসা করলে কি রহমত হবে? তো জালসা করি না, তাহলে গান দাও। এখানে যে 6 ঘন্টা 7 ঘন্টা বসে আপনারা আল্লাহ আল্লাহ রসুলের জিকির গুণগান শুনলেন, এই 6-7 ঘন্টা গাঁজা থেকে বাঁচলেন, মদ থেকে বাঁচলেন, জুয়া থেকে বাঁচলেন, হারাম থেকে বাঁচলেন, নেকির কাজে লিপ্ত থাকলেন। উপকার হলো কি হলো না? উপকার হলো। অনেক কিছু শিখলেন, উপকার হলো কি হলো না? তো রহমত হলো, তাই তো উপকার হলো। তো যেই গ্রামে গাঁজাখোর, মদখোর, মাতাল বেশি, ওই গ্রামে জালসা করতে হবে বেশি। কথা বুঝতে পারছেন? বেশি করতে হবে। যেই গ্রামের নামাজি আছে, রোজাদার আছে, ওই গ্রামটা একবারে জান্নাতের টিকিট পেয়ে নিয়েছে, তো জালসা করার দরকার কি আছে? যেই গ্রামে শয়তানি আছে, ওই গ্রামে তো বেশি করে জালসা করতে হবে, নাকি বলেন? জি, তো অবশ্যই জালসা করলে রহমত হবে। এই জালসার ওসিলাতে কেউ না কেউ ইনশাআল্লাহ শুধরাবে, নাকি বলেন? যেই ব্যক্তি দারু পান করবে, রাসূল পাক বলছেন কিয়ামতের ময়দানে সেই ব্যক্তি হাউজে কাউসারের পানি পান করতে পাবে না। মাথার উপরে সূর্য হবে, কলিজা ফেটে যাবে, হাউজে কাউসারের পানি পান পাবেন না, ছটফট ছটফট করবেন। এই জন্য দারু পান করা যাবে? যেই ব্যক্তি দারু পান করে, ওর সামনে সুয়ারের পেশাব দিয়েন আর বলিয়েন যে পান করো, করবে? তো দারু তো সুয়ারের পেশাব যাইতো না পাক, লজ্জা শরম নাই, কি করে তুমি পান করো? যেই ব্যক্তি সুদ খায়, কুকুর যদি একটা রাস্তায় থাকে আর সুদ করে একটা রাস্তায় থাকে, কুকুরের দিক দিয়ে যাবেন, ওর দিক দিয়ে যাবেন না। সুদ করে ডিহিতে পাও রাখবেন না, সুদ করে ডিহির বা তার বাড়ি বা ওই সুদ করে আপনার সন্তানদেরকে ছায়া পর্যন্ত নেংতে দিবেন না। কথা বুঝতে পারছেন? যেই ব্যক্তি সুদ খায় সে আল্লাহর দুশমন,
আর যে আল্লাহর দুশ্মন ও মুসলমানের দুশ্মন। নাকি বলেন? আবু জেহেল আমাদের দুশ্মন না বন্ধু? দুশ্মন, কারণ আল্লাহ আল্লাহ নবীর দুশ্মন। তো যেই ব্যক্তি সুদ খায় আল্লাহ আল্লাহ রাসূলের দুশ্মন, আমাদেরও দুশ্মন। কথা বুঝতে পেরেছেন? এই জন্য সুদখোরকে কোনই মতে আল্লাহ পাক মাফ করবে না। যারা খেয়েছেন তওবা করবেন, যাদের কাছে সুদের টাকা নিয়েছেন ঘুরিয়ে দিবেন, তবে আল্লাহ চাইলে ক্ষমা করতে পারে। আর এই সুদ খেয়ে যদি মরে যাও, তোমার যে কি অবস্থা হবে বেটা, তুমি চিন্তা করো, চিন্তা করো। আল্লাহ পাক হেদায়েত দান করুক, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আরেকটি প্রশ্ন আছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গরু ছাগলের ভুঁড়ি খাওয়া শরীয়তে সম্মত কি? হুজুর জানাবেন। আচ্ছা বলেন তো বাবা, ভুঁড়ি গরুর ভুঁড়ি এদিকে লোক খায়? তওবা তওবা আস্তাগফিরুল্লাহ। এদিকে মুসলমান বসবাস করে না খ্রিস্টান? মুসলমান বসবাস করে। আমল হতে পারে নাকি বেধর্মীদের মতন আমল হতে পারে, যেমন নামাজকে ছেড়ে দেওয়া কাফিরদের মতো আমল আছে না নাই? শুনেন, ভুঁড়ি খাওয়া শরীয়তে মাকরুহে তাহরিমি, নাজায়েজ, কবিরা গুনাহ। কথা বুঝতে পারছেন? পেশাব, রাসূল পাক বলছেন পেশাবের থলি পান করা তোমাদের জন্য জায়েজ নাই, কারণ তার মধ্যে নোংরা থাকে। আর যেটা ভুঁটি থাকবে দেখবেন এই ভুঁটির মধ্যে ভালো জিনিস থাকে না নোংরা জিনিস থাকে? জোরে বলেন। ফুকাহায়ে কেরাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে সামনে রেখে এটাই মত জানিয়েছে যে গরু ছাগলের ভুঁটি খাওয়া স্পষ্ট নাজায়েজ। তাহলে খাওয়া যাবে? এই জোরে বলেন, খাওয়া যাবে? এই জন্য খবরদার, ছাগলের হোক গরুর হোক ভুঁড়ি খাবেন না। পয়সা যদি না থাকে ভিক্ষা করবেন, যে মাংস কিনে খাবেন, নাকি বলেন? কিন্তু ভুঁড়ি খেন, ইসলামে ভুঁড়ি খাওয়া জায়েজ নয়। যাক, হয়ে গেছে, অনেকক্ষণ বলা হলো, আর বলছি না। আমার আবাবজি না বাবা, জাযাকাল্লাহ জি। না আওয়াজ ঠিক নেই, হবে না তো, আওয়াজ ঠিক নেই, কি করে বসবো? वहाँ क्या जो दो करम है शहबत हा तेरा। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাইকমান ভাই কোথায় গেছেন? অন্য অন্য জায়গাতে বক্তব্য দিতে আওয়াজ বসে যায়, আর মুর্শিদাবাদে বক্তব্য দিতে আওয়াজ খুলে যায়। জি, এখানে এখন মাইক হচ্ছে চাঙ্গা, আর মুর্শিদাবাদের মাটি হলো বক্তার জন্মদিনওয়ালা মাটি। যত বক্তা, যত মুনাজির, যত মুফতি সব মুর্শিদাবাদই জন্ম নিচ্ছে, নাকি বলেন? মুর্শিদাবাদের মতন বক্তা সব জায়গাতেই আছে, তবে মুর্শিদাবাদের মতন বক্তা নাই। মুর্শিদাবাদের মাটিতে বড় বড় মুফতি আছেন আপনাদের। যদি মালদা জেলাতে মুনাজেরা হয় তো মুর্শিদাবাদের মুফতি যাবে, দক্ষিণ দিনাজপুরে হয়, উত্তর দিনাজপুরে হয়, মালখুন্ডাতে হয়, কিষানগঞ্জে হয়, জলপাইগুড়িতে হয়, কুচবিহারে হয়, আসামে হয়, ত্রিপুরাতে হয়, কলকাতাতে হয়, দক্ষিণ উত্তর পশ্চিম যেই জায়গাতে হয়, মুনাজারা করতে যাবে কে? মুর্শিদাবাদের মুফতি। তো মুর্শিদাবাদের আমি যে বক্তা হয়েছি বাবা, এই মুর্শিদাবাদের মাটি থেকে হয়েছে। কথা বুঝতে পারছেন? তো মুর্শিদাবাদের মাটিতে আল্লাহ পাকের নেক বান্দাদের একটা ফয়েজ এবং বরকত আছে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই মুর্শিদাবাদের মাটিতে শাহিন শাহে উড়াহার হযরতে আলিমউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির ফয়েজ আছে। সুবহানাল্লাহ। তো একটু এক কোটা হালকা দিয়ে দেন তো ভাইয়া। এ দিল বাতা ওয়াহ ক্যা জো দো করম হ্যায় शहबत हा तेरा। वहाँ क्या जो दो करम है शहबत हा तेरा। वहाँ क्या जो दो करम है शहबत हा तेरा। नहीं सुनता ही नहीं मांगने वाला तेरा।
सुनता ही नहीं मांगने वाला तेरा, वहाँ क्या जो दो करम है। धारे चलते है आता के वो है कतरा तेरा, तारे खिलते है सखा के वो है जर्रा तेरा, वहाँ क्या जो दो करम है। शहबतहा तेरा नहीं सुनता ही नहीं मांगने वाला तेरा, और फर्श वाले तेरी शौकत का ओलो क्या जाने। जोरे बोलो ना सुभान अल्लाह। सुभान अल्लाह। फर्श वाले तेरी शौकत का ओलो क्या जाने। फर्श वाले तेरी शौकत का ओलो क्या जाने। खुसरवा अर्श पे उड़ता है फरेरा तेरा, खुसरवा अर्श पे उड़ता है फरेरा तेरा, नहीं सुनता ही नहीं मांगने वाला तेरा। जोरे बोलो सुभान अल्लाह। और तेरी सरकार में लाता है रजा उसे को शफी, तेरी सरकार में लाता है रजा उसे को शफी। तेरी सरकार में लाता है रजा उसे को शफी। जो मेरा गौस है यारे लाडला बेटा तेरा, नहीं सुनता ही नहीं मांगने वाला तेरा, नहीं सुनता ही नहीं। যাই হোক বিরাদ ইসলাম, আওয়াজ বসে আছে, হায়াত বাকি তো মোলাকাত বাকি। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। সকলে দাঁড়িয়ে নবী পাকের প্রতি সালাতু ওয়াস সালাম পড়ে, এগুলো পরে খুলবেন, সালাতু ওয়াস সালামটা আগে পড়ে নেন। বিসমিল্লাহ।